ওকে, সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকে মূলত হচ্ছে আমরা একটা লাইভ প্রজেক্ট করব, যে প্রজেক্টগুলো আসলে বহির্বিশ্বে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অনেক বেশি ডিমান্ড আছে। অর্থাৎ যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করবো, আমরা মার্কেট প্লেসে কাজ করব, আমরা লোকাল মার্কেটের পাশাপাশি আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে যে সমস্ত টপিকগুলোর ডিমান্ড আছে সেই স্কিলগুলো আমাদের শেখা উচিত। তো সেরকম একটা স্কিল হচ্ছে নিশ অনুযায়ী টার্গেট অডিয়েন্স গ্রো করে দেওয়া। কি করা? অডিয়েন্স গ্রো করে দেওয়া, অর্থাৎ একটা প্রোফাইলকে ডেভেলপ করে দেওয়া। হ্যাঁ, একটা প্রোফাইলের মধ্যে মনে করেন যে রাইট নাও ফলোয়ার হচ্ছে 0, এমন একটা প্রোফাইল আপনাকে দেওয়া হলো যেটা 2 মাস আগে ক্রিয়েট করা হয়েছিল বা 1 মাস আগে। এই ধরনের একটা প্রোফাইলে কাজ করা যাবে কি যাবে না? যাবে। মিনিমাম 15টা পোস্ট, রাইট। শুধু 1 মাস বয়স হলেও হবে না, মিনিমাম 15টা পোস্ট থাকতে হবে, যেটা আমরা গত দিনে জেনেছি। নতুন যদি প্রোফাইল মনে করেন যে এই আজকে ক্রিয়েট করে আপনাকে দেওয়া হলো, আজকে ওই প্রোফাইলে কাজ করবেন, ওই বলবেন যে এটা আগে বয়স একটু বাড়ুক আর তুমি কী করে পোস্ট করো, অথবা সেই ম্যানেজার হিসেবে আমাকে হায়ার করো, আমি রেগুলারলি পোস্ট পাবলিশ করবো। মনে থাকবে? ওকে। এরপরে কিছু আবার ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরি আছে যেগুলো অ্যাভয়েড করতে হবে, তাই না? যেমন কি কি বলেন দেখি? হ্যাঁ, ড্রপশিপিং। আর কি? হ্যাঁ, আরো আছে রিলিজিয়ন, ধর্মীয় বা এইরকম এই সংক্রান্ত পেজগুলো কিন্তু অ্যাভয়েড করবেন, এগুলো সাসপেন্ড হয় প্রচুর। কিছু নিয়মকানুন জানতে হবে। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে তাহলে কারা ভালো করে? যারা আসলে এই বেসিক জিনিসগুলো জানে, তাই না? এখন আসেন আমরা হচ্ছে কিভাবে আসলে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো হেলথ অ্যান্ড ফিটনেসের জন্য আমাদের যেহেতু এখানে এই ধরনের এই যে এখানে চেঞ্জ হবে, দেখা যাবে যে অ্যাসেসর আপনাকে বলবে যে এখানে রিয়েল এস্টেট বিজনেসের উপর বেস করে যাদের আগ্রহ আছে রিয়েল এস্টেট বিজনেসে, তাদের মাধ্যমে ফলোয়ার করে দাও, অথবা অন্য কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। তো ইন্ডাস্ট্রি যাই হোক না কেন, প্রসিডিউর একই। এখন আমাদের প্রথমে যেটা খুঁজে বের করতে হবে, এই হেলথ অ্যান্ড ফিটনেসের উপর বেস করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমস্ত প্রোফাইল অলরেডি আছে, অর্থাৎ কম্পিটিটর লিস্ট। কিসের লিস্ট খুঁজে বের করতে হবে? কম্পিটিটর লিস্ট। তো কম্পিটিটর লিস্ট আমরা কিভাবে খুঁজে বের করবো সেটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, তো যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন, অনেক সময় ক্লায়েন্ট কিন্তু দিয়ে দেয়। ক্লায়েন্ট কি করে? ওই যে নাজমুল সাহেব, যিনি টপ রেটেড সেলার হয়ে গেছে, খেয়াল করছেন? গতদিনে দেখাইছিলাম না একটা 2-3টা প্রোফাইল, মানে 2-3টা প্রোফাইল দেখাইছিলাম। সেখানে আসলে অ্যাকচুয়ালি ওই কম্পিটিটর লিস্ট কিন্তু বায়াররা দিয়ে দেয়, কিন্তু আমরা কম্পিটিটর লিস্টগুলো খুব ইজিলি খুঁজে বের করতে পারবো এআই টুলসের মাধ্যমে। কিসের মাধ্যমে? তার মানে টার্গেটেড অডিয়েন্সকে স্পেসিফিক করে খুঁজে বের করার জন্য প্রথমে আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে? কম্পিটিটর লিস্ট। বুঝতেছেন তো নাকি? কম্পিটিটর কারা? ওই নিশ নিয়ে যারা কাজ করে অলরেডি, ঠিক আছে? ওই নিশ নিয়ে যারা কাজ করে তারাই কি কম্পিটিটর। এখানে খেয়াল করেন, আমরা কম্পিটিটর লিস্ট খুঁজে বের করার জন্য আমরা যদি জিপিটিকে জিজ্ঞাসা করি খুব সুন্দর করে একটা, ও কিন্তু ডিপলি রিসার্চ করতে পারে। কি করতে পারে? ডিপলি রিসার্চ করে আমাদেরকে খুঁজে বের করে দিতে পারবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি ওকে যদি বলে দেই যে আমরা এইভাবে বলে দিলাম যে প্রথমে বললাম ইউ আর এ প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে? মোর দেন experiences, ঠিক আছে? সো give me some popular Instagram profile link or username, ঠিক আছে? in the United States, যে প্রোফাইলগুলো ইউনাইটেড স্টেটস থেকে অপারেট করা হয়, ঠিক আছে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা।
এখন কেউ যদি বলে যে আমার জার্মান প্রোফাইল দরকার, তাহলে এই ইউনাইটেড স্টেটসের জায়গায় কি হবে? জার্মান হবে। ফ্রান্স হলে ফ্রান্স, রাশিয়ান হলে রাশিয়া। ক্লিয়ার? ওকে, আমেরিকান, ঠিক আছে। আমেরিকান বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাকর্ডিং টু দ্য টপিক। এই টপিকের জায়গায় আপনাদের জিনিসগুলো হবে, যে জিনিস নিয়ে হায়ার করবে আপনাকে। আপনাকে যদি স্পোর্টস রিলেটেড কোনো হায়ার করবে, তাহলে এখানে স্পোর্টস হবে, তাই না? ফ্যাশন রিলেটেড হলে ফ্যাশন হবে, মনে থাকবে। তাহলে আমাদের নিশ কি? হেলথ অ্যান্ড ফিটনেস। ওকে, দিয়ে ইন্টারেস্ট চাপবেন। দেখেন অলরেডি ফিটনেস ইনফ্লুয়েন্সার, অলরেডি কতটা সহজ দেখেন দুনিয়া। দেখেন এখানে আমরা কিন্তু দেখেন পপুলার অনেকগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আমি যদি দুই একটা ওপেন করি, যেমন এটা, তারপরে এটা, এটা। আচ্ছা, এরা কি আসলে আদৌ মার্কিন যুক্তরাষ্ট্রের কিনা? আমরা একটু প্রোফাইলগুলো ঘাটাঘাটি করবো। ওকে, তাহলে হচ্ছে আমরা অনেকগুলো বিষয় জানলাম। তো দেখেন এখানে আমাদের যেহেতু টার্গেটেড অডিয়েন্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেসের উপর বেস করে, তো উনি একজন ফিটনেস ট্রেনার। তার মানে স্বাভাবিকভাবে যারা হেলথে ইন্টারেস্ট আছে তারা কিন্তু এই সমস্ত পেজগুলোকে ফলো দেয়, তাই না? আচ্ছা, আপনারা কি হচ্ছে অন্য কোনো পেজে যেখানে আপনার আগ্রহ নাই, এবারে কি ফলো করেন, লাইক দেন? মানে আপনার আগ্রহ আছে দেখে আপনি ওই পেজের মধ্যে লাইক দেন, কমেন্টস করেন, ফলো করেন, তাই না? বিষয়টা এখন মনে করেন হুট করে আপনার ফিডের মধ্যে একটা এসইও রিলেটেড একটা কন্টেন্ট আসলো, যেহেতু আপনার ডিজিটাল মার্কেটার, স্বাভাবিকভাবে আপনার কাছে যদি একটা ভালো মনে হয় আপনি কি করবেন? লাইক দিবেন, কমেন্টস করবেন বা শেয়ার করতে পারেন, বিষয়টা কোনো একটা কিছু করবেন, তার মানে ওই বিষয়ে আপনার আগ্রহ আছে। তো সেম ভাবে এখানে খেয়াল করেন, অসংখ্য মানুষ কি করছে? লাইক দিচ্ছে। কি করছে? লাইক দিচ্ছে। এবং এপ্রিল 12, 2022, 2022 সালে দেখুন হলেও এই পোস্টটাতে দেখেন রিসেন্ট অনেক কমেন্টস আসছে। দেখেন 3 days, 4 hours, 3 hours। তার মানে এগুলো কিন্তু কি, এগুলো আসলে রিসেন্ট অ্যাক্টিভিটি, এবং এরা কিন্তু অ্যাক্টিভ, এরা কি অ্যাক্টিভ মেম্বার। তো ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে বলা হবে যে অ্যাক্টিভ মেম্বারের মাধ্যমে ফলোয়ার গ্রো করে দাও। আর আপনি মনে করেন যে মারা গেছে, জীবিত নাই কিন্তু প্রোফাইল জীবিত যে ব্যক্তি আছেন, ওরে যদি ফলো দেন, ও ফলো ব্যাক দিবে না। তার মানে ফলো ব্যাক দিলেও যদি অন্য কেউ চালায়, তাহলে ফলো ব্যাক দিলে ওটা কিন্তু ওইভাবে চালানো হয় না। তার মানে আপনাদেরকে দেখতে হবে যে আসলে রিসেন্ট অ্যাক্টিভিটিস কোনগুলো। হ্যাঁ, যেমন এগুলো দেখেন রিসেন্ট অ্যাক্টিভিটি। হ্যাঁ, তার মানে এদেরকে ফলো ব্যাক দেওয়া যেতে পারে, কারণ এদের আগ্রহ আছে দেখে ওরা কিন্তু কমেন্টস করছে। আন্ডারস্ট্যান্ড? এখন এই যে কমেন্টস যারা করছে, এই অথবা লাইক যারা করছে, এদের কিন্তু ইন্টারেস্ট আছে। আমি প্রথমে লাইক যারা করছে তাদেরকে কিভাবে আসলে আপনারা ফলো ব্যাক করবেন বা ফলো ব্যাক দিবেন বা ফলো করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। আমার ল্যাপটপে কি ভাইরাস অ্যাটাক করলো নাকি? হ্যাঁ, এই যে আমি যে রিজিউমে তখন ক্লিক করছি তখনও রিজিউম হয়নি। এখন এই যে লাইকে ক্লিক করতেছি, লাইকেও দেখা যায়, 100% দেখা যায়, দেখা যায়। দেখা যায় 100% দেখা যায়। আপনারা ট্রাই করেন, দেখবেন যে দেখা যাবে। হ্যাঁ, তো যেমন দেখেন এখানে আমরা যে রিসেন্ট যে প্রোফাইলগুলো আছে, আমরা এই প্রোফাইলগুলো যদি কি করি, আমরা হচ্ছে ওপেন করব। হ্যাঁ, যেমন এই প্রোফাইলটা দেখেন, এটা ওপেন করব, তারপরে হচ্ছে এটা 4 hours ago, এটা ওপেন করব। হ্যাঁ, তারপরে এগুলো ওপেন করব, ঠিক আছে, ওপেন করব, এটা ওপেন করব। এই প্রোফাইলগুলোর মধ্যে আবার কিছু প্রোফাইল আছে কি প্রাইভেট প্রোফাইল, আবার কিছু প্রোফাইল আছে পাবলিক প্রোফাইল, তাই না?
আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা প্রোফাইল জানলাম দুই ধরনের, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে পার্সোনাল। এখন আমরা কি জানতেছি? পাবলিক অ্যান্ড প্রাইভেট। আচ্ছা, পাবলিক প্রোফাইল এবং প্রাইভেট প্রোফাইল চেনার উপায় কি? খেয়াল করেন, এটা কি প্রোফাইল? এটা পাবলিক প্রোফাইল। এটা এই যে দেখেন দিস প্রোফাইল মানে লেখাই থাকে দিস প্রোফাইল ইজ প্রাইভেট। প্রাইভেট প্রোফাইলে কিছু দেখতে পাবেন না, মানে হচ্ছে যে ওর যে পোস্ট আছে সেই পোস্টগুলো দেখা যাবে না, ভিজিবল নয়। ক্লিয়ার? আচ্ছা, তারপর আরেকটা দেখেন, এটা প্রাইভেট না পাবলিক? পাবলিক প্রোফাইল। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি বলি, ফলো কাদেরকে দিবেন। এইখানে খেয়াল করবেন, ফলোয়ারের থেকে ফলোইং এর সংখ্যাটা অনেক বেশি হবে। কি হবে? ফলোইং এর সংখ্যাটা অনেক বেশি হবে, কারণ এই ব্যক্তি চাচ্ছে দ্রুত ফলোয়ার অ্যাচিভ করা। এই দ্যাটস ওয়াই সে প্রচুর পরিমাণ, ও কিন্তু প্রফেশনাল নয়, এ কিন্তু আপনার বায়ার হতে পারে, আপনারা জানেন। ও বায়ার, একে আপনারা বায়ারে কনভার্ট করতে পারেন, কারণ ও কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে দেখা যাবে যে ও যেহেতু চাচ্ছে যে প্রচুর পরিমাণে ফলোয়ার গ্রো করতে, এখন এইখানে ওর কিন্তু প্রচুর পরিমাণে কি হয়ে গেছে, একটা মিসবিহেভ হয়ে গেছে, যেটা ইউটিউবের এই ইনস্টাগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশনে এরকম ব্যবধান হওয়াটা আসলে একটা এটা প্রোফাইলগতভাবে একটা কি অসামঞ্জস্যপূর্ণ বিষয়। এটা হতে পারে কি সর্বোচ্চ 10 বা 20টা কম বেশি হতে পারে, বা এটা কম রাখাটা ভালো। ব্যালেন্স যেটাকে বলে, ব্যালেন্স। মনে করেন আমার প্রোফাইলের মধ্যে কেউ এসে ঢুকলো, আমার ফ্রেন্ড হলো 5টা, আমি ফলো সেন্ড করছি 1000 জন থেকে, দেখতে অড লাগতেছে না? তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। ওকে আপনি বলতে পারেন যে আসলে আমি আপনি এটাকে ব্যালেন্স করে দিতে পারি। কি করতে পারি? ব্যালেন্স করার অটোমেশন সিস্টেম আছে, আপনি করবেন না, কে কাজ করবে? রোবট কাজ করবে। যদিও আমরা এআই এর ব্যবহারটা অন্যদিন দেখব, আজকে আমরা অর্গানিক মার্কেটিং নিয়ে কথা বলবো, ঠিক আছে? অন্যদিন আমরা দেখবো যে কিভাবে এই কাজের গতিগুলোকে আরো ক্ষিপ্র গতিতে পরিণত করা যায়। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই যে এই ব্যক্তিকে আমরা কিন্তু ফলো সেন্ড করতে পারি 100%। কেন করতে পারি এটা কে বলতে পারবে? রাইট। তো ফলো দিলে ফলো ব্যাক করবে, কিন্তু এখানে আমার একটা বিষয় আছে, আর একটা বিষয় দেখতে বলছে যে এটা কি আদৌ আমেরিকান কিনা। তাহলে আমেরিকান পেজ থেকে যেহেতু আমরা ওকে পেয়েছি, এখান থেকে ধরে নিলাম সে কি আমেরিকানই হবে স্বাভাবিকভাবে। আমরা হচ্ছে দেখা যায় যে আমরা কিন্তু লোকালি যারা বাংলাদেশি, আমরা কিন্তু দেখা যায় যে বাংলা কন্টেন্ট পড়ি, বাংলা ভাষায় ওই কন্টেন্টগুলোকে ফলো দিই বা সেন্ড করি, তাই না? বা লাইক দিই, কমেন্টস করি। তো স্বাভাবিকভাবে ওদের দেশে এরকম ন্যাচারালি ওরাই বেশি কমেন্টস করবে, শেয়ার করবে, তাই না? এখন আসেন, ওকে ফলো দেওয়ার আগে আপনার প্রথম কাজ হচ্ছে ওর রিসেন্ট যে পোস্টগুলো আছে, যেমন খুব একটা এঙ্গেজমেন্ট নাই, আছে নাই, দেখেন ওর রিসেন্ট এটা দেখেন, এই ব্যক্তি কিন্তু একটা ছবি পোস্ট করছে, তাই না? তো আপনি কি করবেন জানেন? ফলো দেওয়ার আগে আপনার কাজ হচ্ছে ওই ব্যক্তির রিসেন্ট যে পোস্টটা আছে ওই পোস্টটা ওপেন করা। ওপেন করার পরে প্রথমে একটা কি করবেন, একটা লাইক দিবেন। একটা কি দিবেন? প্রথমে একটা লাইক দিবেন, ওর কাছে কিন্তু নোটিফিকেশন চলে গেল। সেকেন্ড হচ্ছে যে একটা সুন্দর কমেন্টস করবেন। যদি কমেন্টস ভাষা খুঁজে না পান, হ্যাঁ ভাষা কমেন্ট জেনারেটর আছে, ইনস্টাগ্রাম কমেন্টস জেনারেটর অনলাইনে আছে, ওটা দিয়ে জেনারেট করবেন বা এআই দিয়ে জেনারেট করবেন, খুব সিম্পল। প্রাসঙ্গিক কমেন্ট যেটাকে বলে, ও ইমেজের সঙ্গে যায়, ইমেজের সঙ্গে যায়, ইমেজের সঙ্গে যায় না এমন কমেন্টস করলে ও তো আপনাকে স্ক্যামার ভাববে। ইমেজের মনে করেন এই ইমেজের সঙ্গে যায়, কি কমেন্ট যেতে পারে বলুন দেখি? ট্রিমেন্ডাস লুকিং, আউটস্ট্যান্ডিং লুকিং, তাই না? ট্রিমেন্ডাস লুকিং, ওকে, এরকম। অথবা দেওয়া যেতে পারে হচ্ছে স্মার্ট লুকিং, হ্যাঁ, এরকম কিছু দেওয়া যেতে পারে যাতে ইমপ্রেস হয়। ও কি হয়? ইমপ্রেস হয়। কারণ আপনারা দেখছেন যে একটা ফলোয়ার গ্রো করলে $2 পাওয়া যায়, দেখেছি না? তাহলে ও ইমপ্রেস হলে বেনিফিট কার? আপনি তো কাজ করবেন বায়ারের প্রোফাইল দেখে। আপনি একবার কাজ করার পরে আপনার উদ্দেশ্য হচ্ছে বায়ারের প্রোফাইলকে গ্রো করে দেয়া, বায়ারের প্রোফাইলকে গ্রো করে দেয়া। তো আমরা এখন মনে করেন ওকে যদি আমরা কোনো ধরনের ভাষা খুঁজে না পাই কমেন্টস করার, এখানে রিয়্যাক্ট দেয়া যায়। কি দেয়া যায়? মনে করেন যে এই যে দিলেন একটা, হ্যাঁ একটা মানে ওই এটাকে যাই দিলেন, একটা কিছু দিলেন যাতে আসলে ও ইমপ্রেস হয়। দেখেন
আমি এখানে একটা ম্যাজিক্যালি দেখেন, আমি যে প্রোফাইল থেকে কমেন্টস করছি ওই প্রোফাইলটা কিন্তু হেলথ রিলেটেড, ওই প্রোফাইলটাও হেলথ রিলেটেড। তার মানে ও চিন্তা করলো যে আসলে অ্যাকচুয়ালি ফিটনেসের প্রতি ওর এডিকশন আছে। তার মানে ওই এই মহিলা মনে করেন যে ওই ওই মনে করেন যে হেলথ অ্যান্ড ফিটনেস পেজ, তার মানে সেম নিশ। এখন যেহেতু সেম নিশ, তো সেক্ষেত্রে এটারও কিন্তু পসিবিলিটি আরো বেড়ে গেল অ্যাকসেপ্ট করার ফলোয়ার হিসাবে। আমি কিন্তু এখন পর্যন্ত কি করি না, একে ফলো করি না। আমি প্রথমে কি করছি এবং তারপরে কমেন্ট করছি, দেন কি করবেন, ওর স্টোরি আছে না, স্টোরিটা ভিউ করতে হবে। দেখেন এই যে দেখেন, দেখছেন এই যে ফিটনেসের প্রতি এডিকশন আছে। ওই ফিটনেস ওর যে স্টোরি আছে দুইটা মনে হয়, এইটাতেও দিয়ে দিলেন একটা কি না, এটাই তো সেটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দুইটাতে দিলাম। তার মানে সে কিন্তু অনেকগুলো কি পেল, নোটিফিকেশন পেল। এখন 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 শুনে এখন শুনে এখন যদি আমি ওরে ফলো দেই, ও ফলো মনে করেন যে প্রায় 99% পর্যন্ত সম্ভাবনা আছে ফলো ব্যাক করার, তাই না? দ্যাট ইজ দ্য অর্গানিক স্ট্র্যাটেজি। অনেক সুন্দর না? একটু সময় স্পেন্ড করলে উইথিন 1 সেকেন্ডে $2 ইনকাম করা যায়, তাই না? তাহলে এখন আমরা যদি হচ্ছে ফলো দিলাম, তাহলে আমাদের ফলো দেওয়ার আগে এই ধরনের কর্মকাণ্ডগুলো করতে হবে, এইরকম কর্মকাণ্ড ঘটাইতে হবে, রাইট? তাহলে কি করা, ফলো ব্যাক করা সম্ভব বা পাওয়া সম্ভব। তো সেম ভাবে আরেকটা দেখেন, এটা দেখেন, এরও কিন্তু হেলথের প্রতি কি আছে, আগ্রহ আছে। যে ক্রাইটেরিয়া গুলো বললাম কিছুক্ষণ আগে, যেমন কি হবে, ফলোয়ার থেকে ফলোইং এর সংখ্যাটা বেশি হবে, এটা মাথায় রাখবেন। তো এটার মধ্যে এটাও পড়ে না, ফলোয়ারের থেকে ফলোইং এর সংখ্যাটা বেশি, লিখে নিতে পারেন। ফলোয়ারের থেকে ফলোইং এর সংখ্যা বেশি হলেই সেটা আপনার টার্গেটেড অডিয়েন্স, মনে থাকবে? ওকে, এখন আসেন এখানে, এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, কারণ এই $সাইন দেখে বোঝা যাচ্ছে আমেরিকান পেজ। এখন একেও আমরা কি করব, ওর যে রিসেন্ট যে পেজগুলো আছে, যেমন দেখেন খুব একটা তার আহামরি এঙ্গেজমেন্ট নাই, তার মানে একেও ফলো দিলে ও অ্যাকসেপ্ট করবে। ওকে, তো কি করবেন দেখেন, নিচের যে কোনো একটা পোস্ট, রিসেন্ট যে পোস্টটা, রিসেন্ট, হ্যাঁ এটা না, এটা কি আদৌ ক্যাট? এটার মুখ কোথায়? আচ্ছা ধরে নেন, মনে করেন এই যে এটা, এই যে 3 days ago, তার মানে এটাও কি অ্যাক্টিভ প্রোফাইল, 3 দিন আগে তার মানে পোস্ট করছে। তার মানে কি করবেন, প্রথমে হচ্ছে এই যে একটা লাভ রিঅ্যাক্ট বা হচ্ছে লাইক দিলেন। অ্যাকচুয়ালি এটা ইনস্টাগ্রামের ভাষায় এটাকে লাইক বলা হচ্ছে। কি বলা হচ্ছে? লাইক বলা হচ্ছে। এরপরে কি করবেন, একটা যদি কোনো কিছু মনে লেখার ইচ্ছা না জাগে, হ্যাঁ গুড, তবে সবসময় রিয়াক্ট দেওয়াটা তখন ইনস্টাগ্রাম নিজে থেকে আপনাকে স্ক্যামার হিসেবে চিহ্নিত করবে। শুধু রিয়াক্ট দেয়, রিয়াক্ট ম্যান, রিয়াক্ট, ওকে, ও ম্যান। ওকে, এখানে আমরা কি করবো, পোস্টে ক্লিক করবো। ঠিক আছে, এই যে একদম একদম কমে, উনি আবার লিখছে যে সোনো বেঙ্গল ক্যাট ফ্রম রেডিট। হ্যাঁ, তো আমরা হচ্ছে দিলাম, দেওয়ার পরে দেখবেন যে ওনার স্টোরি আছে কিনা, স্টোরি ভিউ করতে হবে। কি করতে হবে? স্টোরি ভিউটা খুবই ইম্পর্টেন্ট। তো স্টোরিতে যদি আমরা যাই, এই জানেন এটা হচ্ছে ওনার স্টোরি, দ্য 888 অ্যাঙ্গেল নাম্বার ইজ এ পাওয়ারফুল সাইন অফ, অনেক ছোট একটা ডিউরেশন। ওকে, ভিউ করছেন না? আচ্ছা, ভিউ করার পরে আপনি একটা এই যে দেন, লাইক দেন, তারপরে ওই ব্যক্তির কাছে কি চলে গেল, ডাবল নোটিফিকেশন চলে গেল। কি চলে গেল? ডাবল নোটিফিকেশন চলে গেল। এখন যদি আমরা ফলোতে ক্লিক করব, কি করা যায়? কারণ আমরা তো লাইক দিয়েছি, কমেন্ট করছি, সবই তো করলাম। তার মানে ওর কাছে হিউজ একটা নোটিফিকেশন চলে গেছে এবং ও কিন্তু মরিয়া হয়ে আছে ফলোয়ার গ্রো করার জন্য। যেহেতু মরিয়া হয়ে আছে, এখন এইখানে গতকালকার ক্লাসটা, গতদিনের ক্লাসটা কেন ইম্পর্টেন্ট বলে তো দেখি। কেউ যদি বাংলাদেশি প্রোফাইল ক্রিয়েট করে, এই কাজগুলো করে, ওকে আদৌ ফলোয়ার গ্রো করতে পারবে? ওই প্রোফাইলটা দেখে ও রিজেক্ট করে দিবে। দেখবে যে আসলে প্রোফাইলের নাম হলো, মনে করেন যে হ্যাঁ এরকম নাম দেখে তো বুঝবে যে এ আসলে আমাদের কালচারের মধ্যে নাই, হিস্ট্রি কালচারের মধ্যে নাই। বুঝতে পারছেন?
তার এই কারণে আমাদের প্রোফাইলগুলোকে ইউএস বেজ বা হচ্ছে যে কান্ট্রি অনুযায়ী আমরা ফলোয়ার গ্রো করবো ওই কান্ট্রি অনুযায়ী সাজানো উচিত। তবে গত দিনের ক্লাসটা যারা মিস করছেন দেখে নেবেন, পার্ট 1 পার্ট 2 হিসেবে আপলোড করে দিব। ওকে, এখন দেখেন, হ্যাঁ পাবেন না, আপলোড করা হয়নি। এখন দেখেন এই যে আমরা হচ্ছে সেম কাজটা পরের যে আরেকটা দেখি আচ্ছা এখানে দেখেন এটা ফিমেল একজন, তাই না? তো হ্যাঁ ইনিও কিন্তু ট্রেনার। তো দেখেন এখানে কিন্তু এতজন কি ফলোইং, এতজন হচ্ছে ফলোয়ার, তার মানে এরও কিন্তু বেশি, ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা দেখি আমরা, আচ্ছা এটা দেখেন এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে। কি ল্যাঙ্গুয়েজ? অ্যারাবিক। তার মানে এই যে হুমায়ুন হতে পারে অ্যারাবিক, কিন্তু উনি তো মনে করেন যে যেমন দুবাইয়ের অনেক মানুষ আমেরিকায় বসবাস করে না, মধ্যপ্রাচ্যের অনেক মানুষ আমেরিকায় বসবাস করে না, করে কিন্তু স্বাভাবিক। তার মানে এও কিন্তু হচ্ছে ওই ইউএস বেজেই হবে। এখন দেখেন ওরও কিন্তু কি ফলোয়ারের থেকে ফলোইংটা কিন্তু কম, ওর ফলোয়ারের থেকে ফলোইংটা কম। এখন এখানে আরেকটা সীমাবদ্ধতা আছে, কি সেটা? এটা প্রাইভেট। এটা কি প্রাইভেট? এই প্রাইভেটে আপনি সরাসরি ফলো দিবেন না, এটা ফলো দেওয়া মানে আপনার ঝামেলা বাড়ানো। এই জন্য প্রাইভেট প্রোফাইলগুলো আপনাকে স্কিপ করবেন। কি করবেন? স্কিপ করবেন। তবে এখানে যদি আপনি ওই প্রোফাইলে চলে যান, প্রোফাইলে চলে গেলে এইখানে ইউজার নেম, ডেট, জোন, আর একটা বিষয় ছিল 2 times। আচ্ছা ওই অপশনটা আছে। অনেক সময় দেখা যায় যে যাদের প্রাইভেট প্রোফাইল মেসেজের অপশনটা এনাবল থাকে, তো কিন্তু ওরও মেসেজের অপশনটাও ও ডিজেবল করে রাখছে। যাতে ওকে মেসেজ করারও অপশন নেই। অনেক সময় মেসেজ করা যায়, সুন্দর করে একটা মেসেজ লেখা যায় যে আসলে অ্যাকচুয়ালি আমি দেখলাম যে তুমি আমার ইন্ডাস্ট্রির লোক, ঠিক আছে, তাহলে তুমি চাইলে হচ্ছে কি করতে পারো, মানে আমরা হচ্ছে কোলাবোরেট করতে পারি, কোলাবোরেশন। এবং হচ্ছে যেহেতু আমরা একই নিশ নিয়ে কাজ করতেছি, তো ডাইরেক্ট ফলো করেন, ফলো দেন, এরকম কথা বলা দরকার নেই, প্রফেশনাল কথা বলতে হবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। তো এই ধরনের আইডিয়া জেনারেট করার জন্য আপনি জিপিটিকে বলবেন, ও আপনাকে দিয়ে দিবে, ওই জন্য ট্যাম্পলেট দিয়ে দিবে, মনে থাকবে? ওকে, যেমন এক্সাম্পল স্বরূপ আমি যদি হচ্ছে জিপিটিকে বলি যে ইফ my targeted people's IG profile is key private, key private, private, so give me some messaging অথবা give me some text for my audiences, for message to grow অথবা to অথবা for organic growth। যেমন এই যে এই ধরনের মেসেজ দেওয়া যেতে পারে, ফ্রেন্ডলি ইন্ট্রোডাকশন মেসেজ, যেমন হচ্ছে হাই, I came across your profile and noticed you are interested in health and fitness, যেটা বললাম প্রথমে বাংলায় বললাম না, I sharing simple fitness tips, ওরে একটা ইমেজ তৈরি করে দিলেন চ্যাট জিপিটি দিয়ে, ফিটনেস টিপস, হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড, কিভাবে চোখের যত্ন নেওয়া যায়, বয়স বৃদ্ধি পেলেও যেন চোখগুলো ভালো থাকে। এটা জাস্ট একটা এক্সাম্পল। ও পড়বে না বলে তো দেখি, চোখকে কে না ভালোবাসে? আচ্ছা একটা জিনিস খেয়াল করে, চোখটা কিছুক্ষণের জন্য বন্ধ করেন, কতটা ইম্পর্টেন্ট তাই না চোখের ব্যাপারটা? তারপরে চোখ এমন একটা জিনিস, এটা সবাই ভালো রাখতে চায়, চোখকে ভালো রাখা দরকার। আমরা কি চোখের ব্যায়াম করি? চোখের ব্যায়াম করেন? চোখের ব্যায়াম আছে,
প্রকৃতি দেখতে হয়, সজীব সতেজ, সজীব সতেজ প্রকৃতি। আপনি দেখবেন যে ধান ক্ষেত কিছুক্ষণ এভাবে তাকায় থাকবেন, একটা আলাদা রিফ্রেশনেস কাজ করবে, চোখের মধ্যে শান্তি প্রশান্তি কাজ করে। আকাশের দিকে তাকালেও রাইট একটু প্রশান্তি কাজ করে, করে না? এটা কি মানে মিল আছে তো নাকি? এছাড়াও এই চোখের হচ্ছে কিছু মুভমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু ব্যায়াম আছে, চোখের ব্যায়াম আছে। যাই হোক, এই যে ইমপ্রেস করার জন্য এই ধরনের মেসেজগুলো দিবেন কোন প্রোফাইলে বলেন দেখি? প্রাইভেট প্রোফাইলে, রাইট, অন করা থাকে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে স্যার কি লিখবো বুঝতেছি না, তাদের জন্য এটা ক্লিয়ার। ওকে, এরপরে দেখেন আচ্ছা, এটা এই যে চলে আসছে, বলতে বলতে চলে আসছে। দেখেন 3.1 মিলিয়ন ফলোয়ার, 3. তার মানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 30 লাখ মানুষ ওর ফলোয়ার হিসাবে আছে এবং এতগুলো পোস্ট আছে, এবং ওর একটা ইমেল অ্যাড্রেসও আছে। ঠিক আছে, কি আছে? ইমেল অ্যাড্রেস, এই যে দেখেন ইমেল অ্যাড্রেস এখানে কিন্তু আছে। ফলোইং কম, সমস্যা নেই, ফলোইং কম হলেও ও অ্যাক্টিভ। ওরে কি করতে হবে? প্রথমে যে স্টোরি ভিউ করতে হবে। হ্যাঁ, ও এই কিছুক্ষণ আগে কিন্তু এটা কি ছিল? প্রাইভেটের মতো ছিল, তাই না? কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন। এই যে দেখেন মেসেজ অপশনে যাবেন, এই যে এখান থেকে মেসেজ করা যাবে, এখান থেকে এই যে এখান থেকে, মানে তার মানে ফেসবুকের মতো এখানেও কি করা যায়? মেসেজ করা যায়। ওকে, তার মানে স্পেসিফিক ভাবে কোন একটা নির্দিষ্ট অডিয়েন্সকে গ্রো করার জন্য এই বেসিক যে স্ট্র্যাটেজিগুলো আছে, যে যত বেশি সময়, এটা আবার এক্সেসিভ করা যাবে না। এটা কিছু লিমিটেশন আছে যেটা এখন আপনারা জানবেন। ঠিক আছে, যে আসলে কতগুলো ঘন্টায় করা যাবে বা মিনিটে করা যাবে, এগুলো এক্সেসিভ করলে অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি বলে, আমরা কিন্তু জানলাম যে কিভাবে একটা ফলো গ্রো করা যায়, এটা কিন্তু বেসিক একটা ইয়ে, অর্গানিক ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি পোস্টের মাধ্যমে রেগুলারলি পোস্ট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? এখন আমরা পোস্ট ক্রিয়েট করা শিখবো, যে কিভাবে আসলে পোস্ট ক্রিয়েট করা যেতে পারে। তো পোস্ট ক্রিয়েট করার আগে আমরা একটু লিমিটেশন গুলো জেনে নিই। কি জানবো? এই কি করতেছেন আপনি? ফোন রাখেন, লিমিটেশন গুলো আমরা জানবো। ঠিক আছে, হ্যাঁ, কোনটা? মেসেজ করার অপশন আছে তো, এই যে এই যে ও ওটাতে স্কিপ করবেন, এটাতে নাই অপশন, ওটা নিয়ে ওটা হাইড করে রাখছে। যেমন এটা দেখেন, এটা কি লিখছে? একে আমরা কিভাবে খুঁজে পাইছি বলেন দেখি? চ্যাট জিপিটির মাধ্যমে। ঠিক আছে, কিন্তু আমাদের নিশ অনুযায়ী টার্গেটেড অডিয়েন্স না মার্কিন যুক্তরাষ্ট্রের, তো এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো ফরেন প্রোফাইল, তাই না? ও কিন্তু যে স্টোরি ভিউ করছে, তাই না? এখন দেখেন অ্যাকচুয়ালি ওরও কি আছে? আগ্রহ আছে। আগ্রহ না থাকলে আমার ওকে যে লাইক দিচ্ছে, কমেন্ট করছে, তাই না? এখন আপনি কি করতে পারবেন? এই ব্যক্তিকে হচ্ছে ফলো সেন্ড করার আগে যে এই ব্যাপারগুলো করবেন, যেটা আসলে প্র্যাকটিক্যালি এর আগে দেখানো হলো, প্রত্যেকটা কাজেই করতে হবে এখানে। ঠিক আছে, মনে থাকবে? এইখানে খেয়াল করেন, মেসেজ করার জন্য এই যে নিচে একটা অপশন আছে, কি আছে? এই যে আপনি যদি এখানে ক্লিক করেন মেসেজ, তো সেক্ষেত্রে আপনার যে আপনি প্রিভিয়াসলি যাদের সঙ্গে কথা বলছেন সেই বিষয়গুলো এখানে পেয়ে যাবেন, মানে যাদের সঙ্গে কথা বলছেন। এখানে পেন আছে, নিউ মেসেজ, আপনি যে কাকে মেসেজ করবেন টু ফাইন্ড, আপনি ধরে নেন হচ্ছে এই এর যে ইউজার নেম আছে, এটা হচ্ছে ওর ইউজার নেম। এটা কি ইউজার নেম? আপনি যদি এখানে সার্চ করেন ওই প্রোফাইলটা চলে আসবে, ওই প্রোফাইলটা চলে আসবে। এখান থেকে এই প্রোফাইলটা সিলেক্ট করবেন, পরে আপনি এখন কি করবেন? এই যে CHAT এখানে গেলেন, এই যে দেখছেন চলে আসলো। তারপরে এইভাবে যে কোনো প্রোফাইলকে কি করা যায়? কি মেসেজ করতে পারবেন না? আচ্ছা, এইভাবে যদি আপনি প্রাইভেট প্রোফাইলকে মেসেজ করতে চান, প্রাইভেট প্রোফাইল যাদেরকে হাইড করা, যেমন ওরটা মনে করেন ওরটা তো প্রাইভেটে, তাই না? এই সেম ভাবে যদি আমরা একেও যদি মেসেজ করতে চাই, ওই ইউজার নেমটা কি করব? কপি করব, তারপরে মেসেজ অপশনে যাব, এরপর এই পেন আইকনে যাব, এরপর টুতে গিয়ে সার্চ করবো ইউজার নেম দিয়ে। আসছে না? প্রোফাইল পিকচার দেখলে তো বুঝতে পারবেন যে এই ব্যক্তি আর এই ব্যক্তি কি সেম। দেন হচ্ছে ক্লিক করবেন, করে চ্যাটে ক্লিক করবেন,
আসছে না? তার মানে এখন পৃথিবীর যে কোনো, তার মানে এখান থেকে বায়ারও পেয়ে যেত, তাই না? আপনি যদি ইউএস এর মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট হতে পারেন, ক্লায়েন্টের অভাব হবে, এরাই কাজ দিবে, এরাই বলবে যে বাহ, আপনার তো প্রিভিয়াস কাজের একটা বানাবেন, একটা মনে করেন স্ক্রিনশট তুলবেন যে আগে ছিল এটা, আগে ছিল বিফোর আফটার, আগে ছিল 0, এখন হয়েছে 5000 ফলোয়ার। তুমি চাইলে আমি তোমাকে এরকম ফলোয়ার গ্রো করে দিতে পারি অ্যাকর্ডিং টু ইউর নিশ অনুযায়ী। ও আপনাকে মেসেজ দিবে না? যেমন ইনস্টাগ্রাম মানুষ ব্যবহার করবে এন্টারটেনমেন্টের জন্য, আপনারা ব্যবহার করবেন ক্লায়েন্ট হান্টিং এর জন্য। কিসের জন্য? ক্লায়েন্ট হান্টিং এর জন্য। এটা তো হেলথ অ্যান্ড ফিটনেস দিয়ে দেখাচ্ছি, তারপরে ডিজিটাল মার্কেটিং রিলেটেড দিয়ে খুঁজে বের করা যাবে না? সেম ওয়েতে, সেম স্টাইলে, সেম প্রসিডিউর, সেম মেথড, মনে থাকবে? ওকে, এখন আসলে আমরা হচ্ছে লিমিটেশন গুলো জানবো, যে আসলে ঘন্টায় কিভাবে বা পার ডে কতগুলো আমরা বাড়াইতে পারি, এটা ইম্পর্টেন্ট। আপনি মনে করেন যে জানলেন না, একদিনে 100 জন মানুষকে ফলো দিয়ে দেখছেন, এখন পরের দিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার আইডিয়ায় জীবিত নাই, ভালো লাগবে? প্রশান্তি লাগবে মনে, না? ঠিক আছে, তাহলে বায়ার কি করবে? ওই অর্ডার ক্যান্সেল করে দিবে আর আপনার নামে একটা মামলা দিয়ে দিবে, ঠিক আছে? তো এইটা থেকে বাঁচার জন্য লিমিটেশন জানা জরুরি কিনা? জরুরি। তাহলে আমরা হচ্ছে ওকে বলে দেই যে হচ্ছে লিমিটেশন, গিভ মি ভ্যালুয়েবল limitation for Instagram marketer, like following stories, view, তারপর হচ্ছে লাইকস, কমেন্টস, তারপরে পোস্টস, ওকে, আদার্স, ঠিক আছে? আচ্ছা, অনেকে আমি তাদের জন্য বাংলায় দিলাম, দেখেন ছোট্ট একটা করে লিখলাম যে বাংলায় দাও, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ইংলিশে বললেন কিন্তু বুঝলেন না। এই যে দেখেন, দিনে 50 থেকে 100 জন ফলো করা নিরাপদ, প্রতি ঘন্টায় 10 থেকে 15 জন। লিখে নেন, লিখে নিলে মনে থাকবে, এমসিকিউ হিসেবে এগুলো আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল করেন, নতুন অ্যাকাউন্টের জন্য, কাদের জন্য? দিনে 50 থেকে 100 জন ফলো ও নিরাপদ বলতেছে, কিন্তু আমি বলবো কি, এটাও একটু মানে, এটা হচ্ছে আপনারা কি করবেন জানেন, প্রতি ঘন্টায় যদি 10 থেকে 15 জন করেন প্রতি ঘন্টায়, এখানে আবার মাঝখানে একটা ফলো করার পরে মাঝখানে একটা গ্যাপ দিতে হবে। আপনি মনে করেন যে একই একটা করলে, যেমন কিছুক্ষণ আমি আপনাদেরকে দেখানোর জন্য 2টা করছি একদম সেম সময়ে, তাই না? তো অ্যাকচুয়ালি এখানে ওরা প্রতি মিনিটে 10 থেকে 15 জন বলতেছে, তার মানে আপনি যদি চিন্তা করেন 1 ঘন্টাকে যদি এইভাবে ভাগ করে নেন, তাই না, একটা নির্দিষ্ট অন্তর অনুযায়ী কাজ করে, তার মানে মাঝখানে যদি আমরা 2-3 মিনিট করে গ্যাপ দিই, সমস্যা নেই। কারণ দেখেন, যদি 10 জন যদি হিসাব করেন প্রতি ঘন্টায়, 1 ঘন্টায় সময় 60 মিনিট, তারপরে যদি হচ্ছে হ্যাঁ 6 মিনিট করে করেন, ওই প্রোফাইলটাই ব্রাউজ করেন, ঘাটাঘাটি করেন, ঠিক আছে? তারপরে এক্সেসিভ করা যাবে না। যখনই এইগুলা রুলস ব্রেক করবেন, তখনই দেখবেন যে আইডিতে ইস্যু আসবে, ঠিক আছে? আর মেটা কোম্পানি কিন্তু খুবই সিনসিয়ার, স্ট্রিক্ট, একটু বুঝতে পারলেই সমস্যা। তবে অর্গানিক ভাবে কাজ করে, যদি আপনি পোস্টের ব্যাপারটা দেখাবো একটু পরে, এই ব্যাপারগুলো জানতে হবে, হ্যাঁ? আর যদি পুরানো আইডি হয়, তাহলে বলতেছে দিনে 150 থেকে 200 জন, এটা করবেন না, এত করার দরকারই নেই। যদিও সেটা বলতেছে, তবে লিখে নিতে পারেন। আমার কথা হচ্ছে যে এইখানে আপনি দিনে আপনাদেরকে হায়ার করা হবে 1 মাসের জন্য 100টা ফলোয়ার গ্রো করা, 1 মাসের জন্য। দেখাইছি না ওর কি কাজের অভাব? ও 1 মাসে 100টা করে ফলো করতেছে না? ও যদি করতে পারে ওইভাবে, ও তো জানে যে আসলে প্রফেশনালিজম কোনটা, ও তো এস্টাবলিশড, না? ওর যে 178টা অর্ডার রানিং আছে, ও কি এস্টাবলিশ না হয়ে 2 অর্ডার রানিং হতো? ও তো ওইভাবে কাজ করতেছে, বিধায় ওর অ্যাকাউন্টটা ঠিকই আছে বা ওর সব পজিটিভ রিভিউ। তার মানে এইখানে আপনারা যেটা করবেন, দিনে হচ্ছে, আমার কথা, দিনে 10টা করে ফলোয়ার গ্রো করেন,
তাই না? 10 দিনে তো 100টা হয়ে যাচ্ছে, আর লাগে? দিনে যদি 5টা করে করেন 3 5 15 150টা হয়, মাসে 150টা হয়। তার মানে আপনার টার্গেট কিন্তু আরো ছোট, অত বেশি করার দরকার কোথায়? আপনি 5টা ফলোয়ার গ্রো করার জন্য 15 জন ব্যক্তিকে যদি আপনি ফলো সেন্ড করেন পার ডে, তাহলে তো না। আর আমি যে মেথডটা শিখেছি, ওই 15 জন ব্যক্তির মধ্যে 5 জন পাওয়া চোখ অনায়াসে পাবেন, পাবেন না? না পারলে একটু বাড়াই দিলেন, 20টা করলেন। এখানে তো ওরা বলছে প্রতি ঘন্টায় 10 থেকে 15 জন, আর পার ডে হচ্ছে একটা। আমাদের তো অত পার ডে দরকার নেই। তারপরে মাথায় রাখেন, ও যদিও বলছে 50 থেকে 100 জন, আমরা এতগুলো করবো না। আমরা পার ডে 20 থেকে 25 জন বা 30 জন করতে পারি। মনে থাকবে? ওকে। পুরাতন হলে ওই সেম কাজ করবো, অত বেশি করার দরকার নেই। এখানে দেখেন, এখানে একটা লিমিটেশন দেয়া আছে যে 7500 জনের বেশি ফলো করা যায় না। তার মানে এর পরে কি করবেন? আপনাকে একটা প্রোফাইল দেয়া হলো যেটাতে ফলোয়ার মনে করেন যে 2 মিলিয়ন। এখন ও বলতেছে যে আমাকে আরো ফলোয়ার গ্রো করে দাও। এখন আপনি ফলো আনফলোর মাধ্যমে কি করতে পারবেন ওটা? কারণ এখানে লিমিটেশন কত? তার মানে ওর জন্য কি করতে হবে? ওর জন্য অর্গানিক কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্টের মাধ্যমে রিচ বাড়াতে হবে। সেটা কিভাবে করবে সেটা আমরা এখন দেখবো। আমার লাইকের যেমন লিমিট আছে, যেমন প্রতি ঘন্টায় 50 থেকে 60টা লাইক দিবে প্রতি ঘন্টায়। ওই যে লাইক দেওয়া শেখাইলে আপনার, এখন আপনি যদি এক্সেসিভ করেন, করা যাবে? ও বলছে 50 থেকে 60, দরকার নাই, 20 থেকে 30 করি, 20 থেকে 30। আবার কি বলছে? দিনে 300 থেকে 500টি লাইক নিরাপদ। ও বলছে দিনে, আমরা দিনে এতগুলো না করে আমরা 50 থেকে 60-এর মধ্যে রাখি। 50 থেকে, এটা এই যে এখানে লুজ কানেকশন, 50 থেকে 60-এর মধ্যে রাখার ট্রাই করবো। ওকে, মনে থাকবে? এরপরে কমেন্টের লিমিট দেখেন, দিনে 50 থেকে 80টা, আপনি এটা 20 থেকে 30টা করেন। প্রতি ঘন্টায় হচ্ছে 5 থেকে 6টা করেন, বা 5 থেকে 10টা করেন। মানে যা লেখা আছে তার থেকে একটু কম করার ট্রাই করবেন, মনে থাকবে? ওকে। ডাইরেক্ট মেসেজ, ওই যে কিছুক্ষণ আগে দেখালাম না মেসেজ করা, এটারও লিমিট আছে। আপনি চিন্তা করতেছেন যে মেসেজ তো করা যায়, হেভি একটা, মানে কি করলেন? ডাইরেক্ট আপনার এফিলিয়েট লিংক ইনবক্সে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? আসাম কিন্তু করবো এটা, এই অ্যামাজনের এফিলিয়েট লিংক ইনবক্সে দিয়ে বলবে যে কিনুন, জোর না কিনলে আপনার জরিমানা আছে, ঠিক আছে? অনেকে করে কিন্তু এটা। কখন করবেন? যখন আপনার প্রোফাইলটা এস্টাবলিশ হবে, হিউজ পরিমাণ ফলোয়ার, মিনিমাম 1 মিলিয়ন ফলোয়ার হলে ওর কিন্তু ওর লিমিটেশনগুলো আরো বাড়িয়ে দেওয়া হয়। তার মানে আপনার ফলোয়ারের উপর ডিপেন্ড করে আপনি কি কি করতে পারবেন। এটা অনেকটা লিঙ্কডইনের মতোই, আপনার অ্যাক্টিভিটিস গুলো বেড়ে যাবে না? ওকে, তো বিষয়টা হচ্ছে এরকম। তো একই মেসেজ অনেককে পাঠালে ডিএম ব্লক হতে পারে। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখা হলো। আপনি মনে করতেছেন যে স্যার তো টেমপ্লেট দেখাইছে অনেকগুলো, 3 4 5টা, এই 5টা টেমপ্লেটে আমি সবাইকে দিই। ওই 5টা টেমপ্লেটে অথবা একটা টেমপ্লেট কপি করছেন, ওটাই সবাইকে দিচ্ছেন, দেয়া যাবে? দিলে কি হবে? ওই যে দেখেন, ওই যে ভালো করে দেখেন কি লেখা আছে, ডাইরেক্ট মেসেজ ব্লক। ডিএম মানে কি? একদম কি করে দিবে? ব্লক করে দেবে, আপনি আর মেসেজ করতে পারবেন, মনে থাকবে? তাহলে এটা আসলে অ্যাকচুয়ালি নতুন অ্যাকাউন্টে 20 থেকে 30টা নিরাপদ। আমরা কম করি 10টা করি। আমরা কয়টা করব? মনে থাকবে? স্টোরি ভিউ। আসলে স্টোরি ভিউ কয়টা করা উচিত প্রতি ঘন্টায়? ও বলছে 200 থেকে 300 স্টোরি দেখলে নিরাপদ। দিনে 1000 প্লাস স্টোরি ভিউ করা যায়। আমরা এত না করলাম, 500 করলাম। আমরা হচ্ছে 200-300 জায়গায় 100 স্টোরি দেখলাম। ওকে। এবং পোস্টে যেমন লিমিট, পোস্ট পাবলিশিং দিনে 1 থেকে 3টি পোস্ট করা ভালো, তবে 5টির বেশি পোস্ট করলে রিস্ক কমে যেতে পারে। তার মানে একটা নতুন বিষয় জানলাম যে এক্সেসিভ করা যাবে না, কোনো কিছুই এক্সেসিভ করা যায় না। 5টার বেশি, আমি এই জন্য বলি যে 3টা করে পোস্ট করবে, তাহলে এটা স্ট্যান্ডার্ড। এটা কি স্ট্যান্ডার্ড? মানে দিনে 3টা করে পোস্ট করে। আপনি যদি মনে করেন আপনাদেরকে যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কোনো ফরেন ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করে, আপনি ওকে সাজেস্ট করবেন কি? আপনি তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনি ডিজিটাল মার্কেটার, আপনি ওকে যেভাবে বলবেন ওকে ওইভাবে আপনি পরামর্শ দিবেন তাকে যে তুমি এভাবে কাজ করো, তাহলে তোমার ফলোয়ার বাড়বে এবং তোমার অ্যাকাউন্টটা সেফ থাকবে। 5টার বেশি পোস্ট করা কি রিস্ক কমে যেতে পারে, মনে থাকবে? মাজেদ ভাই, 5টার বেশি যদি পোস্ট করেন কি হবে? রিস্ক কমে যাবে। আচ্ছা, আর তাহলে স্ট্যান্ডার্ড কি?
একটা থেকে 3টা, গুড। আচ্ছা, রিলস পোস্টিং লিমিট দেখেন, রিলস ভিডিও দিবেন দিনে 1 থেকে 2টা, 1 থেকে 2টা, আর সপ্তাহে 5 থেকে 10টি রিলস ভালো পারফর্ম করে, সপ্তাহে 5 থেকে 10টা। ধরেন সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে আপনি 7 দিনে একটা করে দিলেন। এখন এআই দিয়ে রিলস ভিডিও বানানো যায় না? এআই দিয়ে খুব সুন্দর সুন্দর আপনি হেলথ রিলেটেড, যেহেতু আমাদের নিশ হচ্ছে হেলথ, বানাতে পারবেন। হ্যাঁ, যেমন হচ্ছে গ্রক দিয়ে কিন্তু লং ভিডিও বানানো যায়, এগুলো একটু রিসার্চ করলে পেয়ে যাবেন। ইনস্টাগ্রাম অ্যালগোরিদম ফ্রেন্ডলি অ্যাক্টিভলি একজন মার্কেটারের জন্য প্রতিদিন দেখেন, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন মার্কেটারের জন্য প্রতিদিন 20 থেকে 30 মিনিট এঙ্গেজমেন্ট, মানে আপনাকে কি করতে হবে, এই ব্যাপারগুলোতে সময় স্পেন্ড করতে হবে। 10 থেকে 15টা মিনিংফুল কমেন্ট দিতে হবে, মিনিংফুল কমেন্ট। এটা এইবার কিন্তু সে লাইনে আসছে, দেখেন এখন সে আসল কথা বলতেছে। প্রতিদিনে 20 থেকে 30 মিনিট এঙ্গেজমেন্টের যে ব্যাপারটা আছে সেগুলোকে ইন্টারঅ্যাক্ট হতে হবে। 10 থেকে 15টি মিনিংফুল কমেন্ট করতে হবে। 10 থেকে 15টা বলছে, কিন্তু এমনটা বলে নাই যে 150টা 300টা বলে নাই, কি বলছে 10 থেকে 15টা। 20 থেকে 30টা কি দিতে বলছে, লাইক দিতে বলছে, কি প্রতিদিন, ঠিক আছে। এবং 5 থেকে 10টি স্টোরি রিপ্লাই দিতে বলতেছে। স্টোরি রিপ্লাই মানে কি, ওই যে স্টোরির উপর রিপ্লাই দেওয়া যায়, ভিউ করার পরে একটা রিপ্লাইও দেয়, যেটা রিপ্লাইও দিবেন। স্টোরিটা যেহেতু অ্যাক্টিভ, মনে করেন আমি এটা 24 ঘন্টার জন্য থাকে না, তার মানে ওইটা যদি আপনি দেন ওর কাছে দ্রুত চলে যাবে। ও কিন্তু ঘুম থেকে উঠে আর স্টোরি যে আমি যেটা দিলাম এটা চেক করে নেই, কারা কারা কমেন্টস করবে, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, অ্যাকশন ব্লক এড়ানোর উপায়, যে দেখেন একই কাজ খুব দ্রুত করা, কপি পেস্ট কমেন্ট, কপি পেস্ট এগুলো কি করা যাবে না, অটোমেশন মোড ব্যবহার করা যাবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একদিনে অনেক ডাইরেক্ট মেসেজ করা যাবে না। হ্যাঁ, হিউম্যান বিহেভিয়ার ফলো করুন, অ্যাক্টিভিটি ধীরে ধীরে বাড়ান। দেখছেন কি বাড়ান, ধীরে ধীরে, স্লোলি। ওকে, তাহলে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, তাই না? এখন আসলে ও বলতেছে যে ইউএসএ টার্গেটেড অডিয়েন্স টার্গেট করে গ্রোথ স্ট্র্যাটেজি, অর্গানিক ফলোয়ার বাড়ানোর 30 দিনের প্ল্যান, ইনস্টাগ্রাম মার্কেটিং ডেইলি অ্যাক্টিভিটি প্ল্যান 2026। তার মানে আপনি চাইলে এখান থেকে একজন ভালো মানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মার্কেটার হতে পারবেন, শুধুমাত্র সঠিক প্রম্পটের মাধ্যমে। এখন ও বলতেছে যে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে গ্রোথ স্ট্র্যাটেজি। তো আমরা যদি ওকে বলি যে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে তুমি আমাকে কি করো, গ্রোথ স্ট্র্যাটেজি দাও, দেখেন ম্যাজিকটা দেখেন। ইন 2026 লিখে সার্চ করেন, দেখেন ইন্টারনেট চাপেন। প্রথমে নিশের কথা বলছে, প্রথমে কি করতে হবে, নিশটা জানতে হবে। আপনি নিশ যদি না জানেন, আপনি ফলোয়ার টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী ফলোয়ার গ্রো করতে পারবেন। নিশটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ফোকাস অন 3 মেইন কন্টেন্ট টাইপস, যেমন হচ্ছে রিলস, ক্যারোসেল পোস্ট এবং স্টোরিজ। এই ধরনের পোস্টগুলো ক্রিয়েট করতে হবে। রিকমেন্ডেড উইকলি শিডিউল করে রাখতে পারেন, ঠিক আছে। বেস্ট পোস্টিং টাইমস, এই যে সময় দিয়ে দিচ্ছে, যেমন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে টাইম অন পোস্ট, মানে হুইচ টাইম ইজ দ্য বেস্ট পারফর্ম অন ইউর পোস্টের জন্য, যেটা বেস্ট পারফর্ম করে সেই টাইমটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমাদের দেশের বলেন তো দেখি, আমরা কখন ঘুম থেকে উঠি? এক টাইপের মানুষ ঘুম থেকে উঠে ফজরের সময়, আর এক টাইপের মানুষ যারা অফিসিয়ালি জব করে 6টা 7টা 8টা। তারপরে মরাল অফ দ্য স্টোরি, ম্যাক্সিমাম মানুষই 9টা 10টার দিকে ঘুম থেকে সবাই উঠে। তারা এটা দেখে তারা 10টা 11টা পর ধরে নিলাম আছে 10টা, বাংলাদেশের সময় অনুযায়ী 10টার সময় ম্যাক্সিমাম মানুষের ঘুম থেকে ওঠে। ওই সময় যদি আপনি একটা পোস্ট পাবলিশ করেন, এটা রিচ বাড়বে না? এন্ড আপনি যদি হচ্ছে মনে করেন যে পোস্ট করলেন রাত 3টা আমাদের সময় অনুযায়ী, হবে ঘুমন্ত মানুষ সবাই অচেতন লিখবে পোস্ট। পোস্ট করার সঙ্গে সঙ্গেই এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদম কি করে 24 ঘন্টা যাচাই বাছাই করে যে এই পোস্টটাতে কতজন মানুষ লাইক দিল, কতজন মানুষ শেয়ার করলো, এই পোস্টটা আদৌ মানুষকে কোনো ভ্যালু ক্রিয়েট করলো কিনা। এটা কে দেখে, কে চেক করে বলেন দেখি? অ্যালগোরিদম। চেক করার পর দেখে যে না, এটা তো খুব ভালো পারফর্ম করতেছে, তখন ও নিজে থেকে ওটাকে বুস্ট করে, সাজেস্ট করে, তুমি ওই ওই মানুষদের কাছে চলে যাও। বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এরকম। তার মানে এখানে দেখেন এই মর্নিং হচ্ছে 6 AM থেকে 9 AM, সকাল 6টা থেকে 9টার মধ্যে পোস্ট পাবলিশ করা ভালো। সকাল 6টা থেকে আপনার সকাল, আমি যদি ইউএসএ
অডিয়েন্স নিয়ে কাজ করি, তাহলে কি আমাদের সকাল? কাদের সকাল? ওদের সকাল। তাহলে আমাদের কি হবে? ইভিনিং হবে। আমাদের কি হবে? আমাদের ইভিনিং হচ্ছে কি হবে? 6 PM টু 9 PM। আমাদেরটা কি হবে? 6 PM টু, যেহেতু আমাদের অডিয়েন্স ইউএস বেস, তাহলে ওদের সঙ্গে আমাদের টাইম জোন হচ্ছে প্রায় 24 ঘন্টা, প্রায় একদিনের মধ্যে। ওই জন্য আমাদের দিন, ওদের রাত, আমাদের রাত ওদের দিন, এরকম। তো এরকম তারপর হচ্ছে কি আছে, লাঞ্চের সময়ে পোস্ট পাবলিশ করা যেতে পারে। লাঞ্চ 12টা থেকে 1টার মধ্যে। কখন? এই খেয়ে দিয়ে একটু মনে করে একটু সোশ্যাল মিডিয়া একটু ঢু মারে। কি মারে? সোশ্যাল মিডিয়া একটু ঢু মারে, ঠিক আছে। আবার ইভিনিং এ সন্ধ্যার সময় দেখা যায় অফিস থেকে এসে শুয়ে শুয়ে একটু মোবাইল করেন না? আপনারা করেন? ওরাও করে। ওই ইভিনিং এ 7টা থেকে। তার মানে আপনি যদি চিন্তা করেন যে আমি পার ডে 3টা করে পোস্ট করব, একটা হচ্ছে সকাল 9টায় করব, একটা দুপুর 1টায় করব, আবার ইভিনিং 9টায় করব বা রাত 9টায় করব। তার মানে আপনাকে কি করতে হবে? ওই পরের দিনেও সেম ভাবে সকাল 9টা, দুপুর 1টা, রাত 9টা। তারপরে এটাকে কিন্তু টাইম কনসিস্টেন্সি বলে। কি বলে এটাকে? অর্থাৎ যেভাবে পোস্টটা পাবলিশ করলে, যে সময়ে পাবলিশ করলে, এই একই সময়, এমনটা নয় যে আপনি 9টা 1-এ করলেন বা 8টা 59-এ করলেন, করা যাবে না। করা যাবে? করা যাবে। 9টা মানে 9টা। তার মানে এই বলতে পারেন যে এখন স্যার এই যে টাইমের যে ব্যাপারটা, এটা কিভাবে আমরা ম্যানেজ করব? আপনি এক সপ্তাহে মনে করেন যে বসে 1 সপ্তাহের কাজ করে ফেলতে পারবেন শিডিউল পোস্ট করার মাধ্যমে। কিসের মাধ্যমে? শিডিউল পোস্ট করার মাধ্যমে। সেটা এখন আমরা শিখবো। ওকে, তো চলো আমরা এখন হচ্ছে কি করব, মূলত হচ্ছে এই ব্যাপারগুলো করবো এবং পাশাপাশি হ্যাশট্যাগ রিসার্চটা শিখবো। ওকে, এখন আমরা পোস্ট ক্রিয়েট করব। ঠিক আছে, কি করব? পোস্ট ক্রিয়েট করব। ওকে, তো ধরে নেন আমি হচ্ছে ওকে বললাম যে হচ্ছে I need to create informative and valuable, engaging post. So give me engaging post এখানে দেই হচ্ছে ক্যাপশনস উইথ ইমেজ। আমাদের পোস্টের মধ্যে কি থাকবে? ক্যাপশন থাকবে এবং পাশাপাশি ইমেজ থাকবে। ঠিক আছে, সো গিভ মি সাম আইডিয়াস, গিভ মি সাম আইডিয়াস লিখে আপনি যদি এটা ইন্টারে চাপ দেন, দেখেন ম্যাজিক দেখেন। আপনি কি অসুস্থ? ফ্যান ঠান্ডা লাগলে ফ্যান অফ করে দেন। এটা কিন্তু মানে অস্থিরতা কাজ করে ভিতরে। যেমন দেখেন এখানে এসে কিন্তু আমাদেরকে একটা পোস্টার একটা দিয়ে দিচ্ছে যে জিম মিস্টেক পোস্ট, মানে মানুষ জিম করে ভুল করে। বুঝছেন? জিম করেও কি করে? ভুল করে। এখন এটা জানতে হবে এটা আসলে জিম করে নাকি মানুষ ভুল করে। এটা জানা উচিত না? আমরা জানি যে স্বাভাবিকভাবে যে জিম করলে বডি ফিটনেস ভালো থাকে, স্ট্রং থাকে, কিন্তু জিমের মধ্যেও কিছু নিয়মকানুন আছে যেগুলো করলে উল্টো হতে পারে, বিকলাঙ্গ হতে পারে। ঠিক আছে, বিকলাঙ্গ হতে পারে। এই হাত পায়ের মধ্যে ক্যালসিয়াম নাই, ক্যালসিয়াম শর্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, প্রচুর পরিমাণে ব্যাপার আছে এগুলো। হ্যাঁ, যেমন এখানে খেয়াল করেন ইমেজের আইডিয়া, স্প্লিট ইমেজ, রং স্কোয়াড ভার্সেস কারেক্ট স্কোয়াড। ক্যাপশন আইডিয়া, মোস্ট পিপল ডোন্ট রিয়েলাইজ দে আর মেকিং দিস মিস্টেক অ্যাট দ্য জিম। তারপরে ক্যাপশনে আমরা এই বিষয়গুলো দিতে পারি। কি দিতে পারি? এই মানে আইডিয়া দিচ্ছে, মানে এটা একটা আইডিয়া হতে পারে। 2 নম্বরে যে মর্নিং হেলদি রুটিন, মর্নিং, আচ্ছা অনেকেই সকালবেলা উঠিয়া কি করতে হয় না করতে হয় সুস্থ রাখার জন্য জানতে চায় না। তার মানে এটাও কি একটা ভালো হতে পারে। ঠিক আছে, এটা ভালো পোস্ট হতে পারে। ইনফোগ্রাফিক উইথ 5 স্টেপস। তারপর হচ্ছে হাই প্রোটিন ফুড গাইড, খাদ্যাভ্যাস, যেটা খাদ্য। তার মানে ভিতর থেকে সুস্থ হওয়াটা ইম্পর্টেন্ট, ভিতর থেকে ইন্টারনালি। আচ্ছা, ইন্টারনালি সুস্থ হওয়ার জন্য কি শুধু কি মেডিসিন খেলে হবে? কি করতে হবে? ফুড, অর্গানিক ফুড খেতে হবে। অর্গানিক স্বাস্থ্যসম্মত ফুড। স্বাস্থ্যসম্মত ফুড কি চিনি? চিনি না, মধু ক্ষতিকর, একদম বিষ বলা হয়। ঠিক আছে,
আমাদের শরীর এর হচ্ছে শক্তি উৎপাদন করে কে? মাইটোকন্ড্রিয়া। শক্তি উৎপাদন করে কে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এর কাজে হচ্ছে আমাদের যে আমরা হাত পা নড়াইতেছি, হাঁটতেছি, এই যে মুখটা হাঁ করতেছি, এই চোখটা যে ব্লিঙ্ক করতেছি, এই প্রত্যেকটাকে অপারেট করে কে? আল্লাহ পাক মাইটোকন্ড্রিয়াকে এমনভাবে সৃষ্টি করছে, এই মাইটোকন্ড্রিয়াকে একমাত্র চিনি অকেজ করে ফেলে। কি করে ফেলে? মানে চিনি এতটাই ভয়ঙ্কর, মাইটোকন্ড্রিয়ার যে শক্তি উৎপাদন করে এটা তার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। চিনি কম করে খাবেন, চিনি খাওয়াই ঠিক না। চা খাবেন মধু দিয়ে। কি দিয়ে? মধু দিয়ে। তো আমরা হচ্ছে এই যে এখন হাই প্রোটিন ফুড গাইড, এই ব্যাপারটা খেয়াল করেন। আমরা যদি এই ধরনের কি করি, মনে করেন এইরকম একটা পোস্ট ক্রিয়েট করবো, আমরা কি করব? পোস্ট ক্রিয়েট করব। এখন পোস্ট ক্রিয়েট করার জন্য দুইটা বিষয় দরকার, একটা হচ্ছে ক্যাপশন, আর একটা হচ্ছে কি ইমেজ বা ভিডিও, তাই না? তো আমরা প্রথমে ইমেজ দিয়ে দেখি। যেমন এখানে বলা আছে যে মেনি পিপল স্ট্রাগল টু গেট এনাফ প্রোটিন ডিউরিং দ্য ডে। এটা সিম্পল হাই প্রোটিন। অনেকে বলতেছেন যে স্যার কি পোস্ট করবো, এটা তো মাথায় আসে না। মাথায় আসার দরকার আছে? কার মাথায় আসলে যথেষ্ট? জিপিটির মাথায় আসলে যথেষ্ট। ফিটনেস মাইট ভার্সেস ফ্যাক্ট। হ্যাঁ, 10 মিনিট হোম ওয়ার্কআউট, মানে জিমে যেতে হবে না। মজা না? এই যে যারা আসলে এই যে পদ্মাশীল, আপনি মনে করেন যে চাচ্ছেন যে না আমি নিজেকে ফিট রাখবো, আমি জিমে যাবেন, আপনি তো দেখা যাবে যে বাসায় হোমওয়ার্ক এই ব্যাপারগুলো মানে যারা হাউস ওয়াইফ তাদের জন্য বেস্ট, তাই না? হেলদি ড্রিঙ্ক সোয়াপ আছে, তারপরে বিগিনার ফিটনেস টিপ আছে, উইকলি ফিটনেস চ্যালেঞ্জ আছে, এক্সট্রা এঙ্গেজমেন্ট ট্রিক্স আছে, তাই না? তো আমরা এখান থেকে ধরে নেন কোন টপিকটা বেছে নেই বলেন দেখি। 10 মিনিট হোম ওয়ার্কআউট নাকি যে 5 মর্নিং হেলদি রুটিন? আচ্ছা, মর্নিং হেলদি রুটিন এটা নেই। আচ্ছা দেখেন, এই জিনিসটা আমরা প্রথমে কি করবো? কপি করব। কি করব? কপি। মর্নিং হেলদি রুটিন। ওকে ওকে, আমরা বলবো যে হচ্ছে গিভ মি মোর, মানে মোর না, আমরা যে মোস্ট যেটা ভ্যালু তৈরি করবে, ভ্যালুয়েবল অ্যান্ড এঙ্গেজিং পোস্ট উইথ দ্য টপিক। টপিক কি? হ্যাঁ, জাস্ট গিভ মি ওয়ান পোস্ট, বেশি পোস্টের দরকার নেই, ওয়ান পোস্ট ইন ডিটেলস, ঠিক আছে? পোস্ট মাস্ট বি ইনফরমেটিভ, অলসো এঙ্গেজিং। এখানে দেখবেন হচ্ছে অডিয়েন্সের কথা বলবেন, মাই টার্গেটেড অডিয়েন্সেস আর ইউএস বেস অথবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখে ইন্টারনেট চাপ দেন। এখানে দেখেন পোস্টের হচ্ছে কি দিয়েছে, মর্নিং হেলদি রুটিন, 10 মিনিট হেভি রেস্ট। এটা হচ্ছে পোস্টের টপিক। এটা কি পোস্টের টপিক? টপিকটা আমরা পেলাম। ইমেজের জন্য ও বলতেছে যে এটা ক্যারোসেল হতে পারে, অথবা একটা ইমেজ হতে পারে, অথবা অনেকগুলো ইমেজ হতে পারে। একটা ইমেজও হতে পারে, অনেকগুলো ইমেজও হতে পারে। তো এখানে স্লাইড যদি অনেকগুলো ইমেজ হয় তাহলে স্লাইড 1 মর্নিং হেলদি রুটিন, সিম্পল হ্যাবিটস টু স্টার্ট ইউর ডে উইথ এনার্জি। স্লাইড 2 তে এটা থাকবে, মানে ইমেজের জন্য এই ধরনের কন্টেন্টগুলো থাকতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে স্লাইড 3, স্লাইড 4, স্লাইড 5, স্লাইড 6, ঠিক আছে? তো আমরা আগে হচ্ছে একটা ইমেজ দিয়ে দেখি, তারপরে আমরা অনেকগুলো ইমেজ দিয়ে দেবো। ক্যাপশন হচ্ছে, ক্যাপশন হিসেবে এই যে এগুলো থাকবে, এগুলো এসইও ফ্রেন্ডলি, কিন্তু ও লিখে দিয়েছে ক্যাপশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পোস্টার হচ্ছে ক্যাপশনের মধ্যে এই ব্যাপারগুলো থাকবে, ঠিক আছে? এবং হ্যাশট্যাগটা ও নিজে রিসার্চ করে দিয়েছে। হ্যাশট্যাগটা কি করছে? হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করবে এটা দেখাবো আমি ম্যানুয়ালি। তারপরে মোটামুটি আমাদের কন্টেন্ট রেডি, কিন্তু আমরা একটা ইমেজ দিয়ে করব। ওকে, এখন আমরা যদি ওকে বলি যে এই 6টা স্লাইডের ইনফরমেশন তুমি কি করো, একটা ইমেজের মধ্যে করে দাও, পারা যাবে না?
এর ম্যাজিকটা দেখেন, স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4 এগুলো সব কপি করেন। কপি করছেন না? ঠিক আছে, স্লাইড 6 পর্যন্ত কপি করেন। কপি করার পরে এইখানে ডাবল কোয়ার্টেশন দেন, তারপরে এই সবগুলো এখানে পেস্ট করে দেন। বুঝছে না? ওকে, I need to create only one image with the all slides, ঠিক আছে? So give me key, give me image GENERATING, image generating prompt কি in details, image generating prompt in details। ওই 6টা স্লাইডকে দিয়ে একটা ইমেজ বানাচ্ছি। কি বানাচ্ছি? একটা ইমেজ বানাচ্ছি। তাহলে মানুষের সময় নষ্ট করবো কম, আমরা আমাদের পোস্টের ইমেজমেন্ট বাড়বে। তো জেনারেটিং প্রম্পটস ইন ডিটেইলস লিখে যদি আমরা ইন্টার একটা চাপ দেই, দেখি ও পারে কিনা। অসম্ভবকে সম্ভব করাই এই জিপিটির কাজ, ঠিক আছে? দেখেন 6টা ইমেজকে আমরা একটা ইমেজে কনভার্ট করবো, দেখি সে কেমন পারে। বিশাল 2টা রেসপন্স দিয়েছে, বিশাল। হ্যাঁ, এর মধ্যে এটাকে যদি আমরা হচ্ছে প্রেফার করি, এবং এটা হচ্ছে আমাদের প্রম্পট, এত বড় একটা প্রম্পট, ও আমাদেরকে কত মিনিট, মানে 40 সেকেন্ড সর্বোচ্চ, তাই না? 40 সেকেন্ডের মধ্যে লিখে দিচ্ছে না? ওকে, কপি করলাম। কপি করার পরে এই যে এখান থেকে কোথায় যাবেন, ইমেজ, দেন পেস্ট করে দেন, ইন্টারে চাপ দেন। তাহলে একটু আওয়াজ দেন তো দেখি, আমরা আজকে কি শিখতেছি? ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ কি শিখতেছি? আচ্ছা, এই কাজটার ভ্যালু আছে দুনিয়াতে কি পরিমাণ? আচ্ছা, তার মানে এই কাজগুলো আমাদের দেশে কিন্তু অতটা জনপ্রিয় এখনো হয়নি। আমাদের দেশে কি ইনস্টাগ্রাম অত বেশি মানুষ ব্যবহার করে? ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে প্রচুর পরিমাণে ব্যবহার করে। আমরা দেখেছি যে নাইকি কোম্পানির ফলোয়ার কত? 300, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 300 মিলিয়নের মনে হয়, এরকম কাছাকাছি। চিন্তা করা যায় মানে কত কোটি, একটা পোস্ট করলে কত কোটি মানুষের কাছে চলে যায়। তবে এখানে এটা কিন্তু আসলে ওই যে স্ক্যাম খুব একটা হয় না ইনস্টাগ্রামে। হ্যাঁ, দেখা যায় যে এখানে টার্গেটেড অডিয়েন্সকে খুব ইজিলি রিচ করা যায়। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মেইন উপাদান কি? হ্যাঁ, মেইন এলিমেন্ট কি? অডিয়েন্স ছাড়া কি সম্ভব? মার্কেটিং কার সঙ্গে সম্পৃক্ত? অডিয়েন্সের সঙ্গে সম্পৃক্ত। আপনি যাই করেন না কেন, পিপল দরকার, অডিয়েন্স দরকার। একজন ডিজিটাল মার্কেটারকে কেন মানুষ হায়ার করে? রিচ করার জন্য। সেটা হতে পারে প্রোডাক্ট, হতে পারে পোস্ট, হ্যাঁ, হতে পারে কোনো ভিডিও ভিউ, তাই না? কারণ মেইন হচ্ছে আপনার হাতিয়ার হচ্ছে কি? ট্রাফিক বা অডিয়েন্স বা ভিজিটর। এটাকে আমরা অনেকভাবে বলতে পারি, তাই না? ডিজিটাল মার্কেটিং এর ভাষা এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। ট্রাফিক, ভিজিটর, অডিয়েন্স একই জিনিস, মনে থাকবে। এই দেখছেন কতটা সুন্দর একটা ইমেজ তৈরি করে দিয়েছে আমাদেরকে। এখন দেখেন সর্বনাশ, বিশাল ইমেজ কতটা মানে মারাত্মক বিষয়। সুন্দর করে আইকনও দিয়ে দিয়েছে যে আসলে এটা আসলে মুভ ইউর বডি, প্রোটিন ফোকাস ব্রেকফাস্ট, অ্যাভয়েড ইনস্ট্যান্ট ফোন স্ক্রলিং। এটা তো সবাই করি, খুব মজা না? চোখের ক্ষতি করতেছে, কি করতেছে? আচ্ছা, একটা জিনিস দেখেন, আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে এসে অনেক কিছু আবার হেলথ রিলেটেড একটা কাজ করতে যাচ্ছি, সেখানে আবার স্বাস্থ্য সম্বন্ধ যেগুলো আমরা জানতামই না, সেই ব্যাপারগুলো আবার জানা হচ্ছে। তার মানে এখানে যেগুলো নিয়ে আপনি কখনো চিন্তাও করেন নাই, সেই রিলেটেড টপিকের উপরে আবার পোস্ট ক্রিয়েট করা শিখতেছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রযুক্তির হচ্ছে ডেভেলপমেন্টের কারণে, তাই না? ওকে, এখন এত সুন্দর একটা ইমেজ তৈরি করলেন, আপনারা নিজেকে কত দিবেন? দেখি পোস্টটা কত সুন্দর।
100-র মধ্যে 199। এ পোস্টের রেজুলেশন অনেক হাই হয়েছে দেখেন, ও মানে লোডিং নিতে পারতেছে না, কতটা হাই হয়েছে দেখেন। রেজুলেশনটা মনে হয় যে আছে, ভালোই আছে। আচ্ছা, ইমেজ কি দুইটা তৈরি হয়েছে আমাদের? এটা তো না, না একটাই তো, বুঝছো, চান্দি গরম হয়ে গেছে এত সুন্দর ইমেজ দিয়ে। এই যে এবার ঠিক আছে, এই যে ডাউনলোডে সেভে ক্লিক করি, এর 2 MB কিন্তু খারাপ না, 2 MB ইমেজ, হ্যাঁ 2000 KB। ওপেন করি, দেখেন আপনি যদি মনে করেন যে ম্যানুয়ালি এটা যদি ডিজাইন করতে চাইতেন, আপনার প্রথমে হচ্ছে এই এলিমেন্টগুলো চিন্তা ভাবনা করা লাগতো, করতো না? দেন হচ্ছে এই কন্টেন্টে আসলে কি কি রাখবেন, ডিজাইন কেমন হবে, হ্যাঁ, তারপর হচ্ছে এই ফন্টটা কি দিবেন, ফন্ট সাইজ কি দিবেন, কালার কি দিবেন, ব্যাকগ্রাউন্ডে কি রাখবেন, উইথিন 1 থেকে 2 মিনিটের মধ্যে করে ফেলবেন, ঠিক আছে? এখন দেখেন, সেভ দিস পোস্ট এন্ড ট্রাই দিস রুটিন টুমরো মর্নিং, এটাকে বলা হয় সিটিএ, ইনস্টাগ্রাম ভাষায় এটাকে কি বলা হয়? এটা কিন্তু সেভ, এটা কিন্তু সিটিএ, কল টু অ্যাকশন, ঠিক আছে? এবং পাশাপাশি হচ্ছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাকশন ঘটবে, কিন্তু এখানে অ্যাকশন না ঘটলে কিন্তু কোনো কিছুই হবে না। প্রত্যেকটা পোস্টেরই অনেকগুলো অ্যাকশন ঘটবে, দেখা যাবে যে অনেকে সেভ করে রাখবে, অনেকে কমেন্টস করবে, অনেকে লাইক দিবে, অনেকে শেয়ার করবে, এই প্রত্যেকটাই কি অ্যাকশন। ওকে, এখন আসেন, আমাদের ইমেজ রেডি হয়ে গেল। এই ইমেজগুলো কিন্তু এসইও করবেন, শিখেছি না ইমেজ এসইও করা, ইমেজ অপটিমাইজেশন শিখেছি না, এগুলো কিন্তু আপনারা পারেন। পারেন? কে কে পারেন হ্যান্ড রাইজ করুন তো দেখি, সবারই পারার কথা। ইমেজ অপটিমাইজেশন ইন্সপেক্ট করে প্রপার্টিজ থেকে মনে পড়ছে, অবশ্যই করবেন, তাহলে এটার আরো এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আমি এখন করতেছি না কারণ আমি এটা শিখেছি অলরেডি। এখন দেখেন, এই ইমেজটা কি করব, আমরা পোস্ট করব। তো ইমেজ পোস্ট করার জন্য, এই ইমেজটাকে পোস্ট করার জন্য আমরা ইনস্টাগ্রামের পোস্টের আইডিয়াল যে সাইজ আছে, রিকমেন্ডেড সাইজ, এটা ফোন থেকে যখন করবেন তখন কিন্তু ওই যে এই ধরনের ইমেজগুলো দেওয়াটা ভালো, ঠিক আছে? এটা আমরা বলতে পারি হচ্ছে 1080 বাই হচ্ছে 1920 লম্বালম্বি, হ্যাঁ। তবে এখানে না, শুধু রিলস না, ইমেজ দুই ধরনের হয়, একটা কি হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যাল, ঠিক আছে? তো আমরা ইনস্টাগ্রাম, দেখেন ইনস্টাগ্রাম পোস্ট ইমেজ সাইজ, ওরা বলবে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1080 1080, কি বলবে দেখেন স্কয়ার, এখানে খেয়াল করেন যে 1080 1080, অর্থাৎ ফর দ্য কোয়ালিটি ইনস্টাগ্রাম পোস্ট ফটো শুড বি 1080 ইনটু 1000, এখানে একটু দেখেন, বাই 1350 পিক্সেল টল, এটা কিন্তু হচ্ছে ভার্টিক্যাল স্টাইল, কি স্টাইল? আর স্কয়ারের জন্য হচ্ছে এটা, এবং স্কয়ারটাকে কি করা হয়, বেস্ট পোর্ট্রেট ভার্টিক্যাল, এটা হচ্ছে, এটা সম্ভবত হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, এটা কি ফ্রেন্ডলি? আচ্ছা, আমাদের ইমেজটা সাইজ কি 1000 ইঞ্চি 1350 কিলো, দেখি একটু, আমি একটু দেখি নেই। 1300 যখন ইয়েতে সবগুলা পোস্ট একসাথে ভিউ করতে যায় তখন ওই সাইজটাতে ওই সাইজটা সাজেস্ট করে তখন ওই সাইজটাতে দেয়। আমি যদি এটা ক্লিক করি, দেখেন 1024 1536, 1024, তার মানে সাইজ কি করতে হবে, সাইজ কি ঠিক আছে, সাইজ ঠিক করতে হবে। ওকে, তাহলে আমাদের আমরা যদি চিন্তা করি যে হচ্ছে এই সাইজে করব, এই সাইজেও করা যাবে, যদি চিন্তা করি যে না স্কোয়ার করব, এই সাইজেও করা যাবে। আবার যদি চিন্তা করেন যে হচ্ছে ল্যান্ডস্কেপ হরিজন্টাল যেটাকে বলে, এটা হচ্ছে যে 1080 566 পিক্সেল, এটাও করতে পারবেন। এবং ওরা বলতেছে যে নিউ 2026 রিকমেন্ডেড ম্যাক্সিমাম, মানে ওরা রিকমেন্ড করতেছে যে ম্যাক্সিমাম হচ্ছে 1080 ইন্টু 1440 পিক্সেল
3:4 রেশিও ফর ম্যাক্সিমাম ভার্টিক্যাল ফিড স্পেস। তাহলে আমরা এইটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই 1080 1440, এটা বেস্ট রিকমেন্ড 2026 সাল অনুযায়ী, হ্যাঁ। আর স্টোরেজ বা রিলসের জন্য এটা সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে 9:16, এটা লিখে নিতে পারেন। 9:16 মানে হচ্ছে 1080 1920, যেটা প্রথমে বলছিলাম ভিডিওর জন্য। তাহলে ভিডিওর জন্য কি হতে পারে, যে সেটা হতে পারে স্টোরি বা রিলস ভিডিওর জন্য, এটা সাইজ হচ্ছে 1080 1920 পিক্সেল। মনে থাকবে এটা কার জন্য? ভিডিওর জন্য। সেটা হতে পারে স্টোরি, হতে পারে রিলস, হতে পারে। ওকে। আর ইমেজের জন্য 1080 1440, এটা হচ্ছে রিকমেন্ডেড সাইজ। তাহলে আমরা চলেন ওই ইমেজটাকে 1080 1440 আমরা যদি করতে চাই, তাহলে আমরা কোথায় যাব বলেন দেখি? ক্যানভাতে যাব। ক্যানভা প্রিমিয়াম সবার আছে তো নাকি? প্রিমিয়াম না থাকলেও হবে, ফ্রি থাকলেও হবে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওর জন্য কিউডে যাবেন। কাস্টম সাইজ কোথায়? এই যে কাস্টম। কত বলেন দেখি, কত বলছি? 1080 হচ্ছে ওয়াইড, আর 1400 কত? 40। শিওর? 1440। ওকে, আচ্ছা। আর্টবোর্ড এই যে চলে আসছে, ইনস্টাগ্রাম পোস্ট 3:4, এই যে চলে আসছে। এই মাপের হচ্ছে ইয়াগুলোতে ভিউ বেশি হয়। এগুলোতে যে মানুষ তো সবসময় ফোন থেকে বেশি স্ক্রল করে। সবাই কি ল্যাপটপ আছে? অফিসে কি সবাই ল্যাপটপ ইউজ করে? দেখা যায় যে ম্যাক্সিমাম আছে ফোন স্ক্রল করে সময় থাকলে। এই জায়গায় আমাদের আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। কি এটা? আর্টবোর্ড। এখন আমরা যদি এখানে সিলেক্ট করি, করে আমরা যদি কোথায় যাই, আমরা হচ্ছে আপলোডে যাই। আপলোডে যাওয়ার পরে আপলোড ফাইল, আমাদের ইমেজ কোনটা? ডেস্কটপে আছে না? এইটা, হ্যাঁ। এরপর প্রথমে কি করবো বলেন দেখি? এইটাকে সিলেক্ট করবেন আগে, করে তারপর এটাকে টান দিয়ে হালকা করে, এই যে হয়ে গেছে না? হয়েছে? একটু উপরে গেছে। আচ্ছা, এটাকে আমরা কি করব? একটু নিচে নামাইলে হচ্ছে। এইভাবে একটু নিচে নামান। উপরে আছে, রাইট। তাহলে এতটুকু একটু কষ্ট করতেই হবে, হ্যাঁ। এই যে এটা ধরে, এই যে দেখছেন এখন সুন্দর লাগতেছে না? আরেকটু মনে নিচে নামানো কি যেতে পারে? আরেকটু যাই। আচ্ছা, এখানে আপনি চাইলে আপনার ইমেজটা যেন অন্য কেউ ডাউনলোড করে ইয়া করতে না পারে, আপনি ইউজার নেমটা সুন্দর করে লিখে দিতে পারেন উপরে বা নিচের দিকে। এটা হচ্ছে আপনার একটা ওয়াটারমার্ক হিসেবে কাজ করে। ওয়াটারমার্ক হিসেবে, যদিও ওয়াটারমার্ক ওইভাবে দিব না আমরা কি করব? আমাদের পোস্টের যে ইউজার নেমটা, আমি আবার বলতেছি, আমাদের মনে করেন যে এটা হলো বায়ারের অ্যাকাউন্ট, হেলথ অ্যান্ড ফিটনেস ধরে নেন। ইউজার নেম বুঝেন তো নাকি? এই যে এটা হচ্ছে ইউজার নেম। এটা কি? এই এটা হচ্ছে ইউজার নেম। মনে করেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রোফাইল, আপনার ক্লায়েন্টের প্রোফাইলের ইউজার নেম। এটা কি করবেন জানেন? এটা হচ্ছে অ্যাডারেট সহ লিখবেন। লিখছেন না? এটা কপি করবেন। ইনস্টাগ্রামকে এভাবে খুব ইজিলি খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? এটা কপি করলেন, কপি করার পরে কোথায় যাবেন? ক্যানভাতে যাবেন। যাওয়ার পরে একটা টেক্সট নেবেন, ছোট্ট একটা টেক্সট নেন। এই যে এইটা নেন, ছোটটা নেন। নিচ্ছেন না? নিচ্ছেন? এখানে পেস্ট করে দেন। পেস্ট করছেন? ওইটা কেটে দিচ্ছি, দিয়ে এখানে হচ্ছে অ্যাডারেট দেওয়ার পরে এই যে শেষের দিকে দেখেন একটা ইয়ে আসছে। ওকে, এখন দেখেন এটাকে টান দিয়ে ধরে এই যে এখানে দিতে পারেন, বা কালার চেঞ্জ করতে পারেন, অনেক কিছু করা যায়, হ্যাঁ। যেখানে দেন না কেন, যেটা একটা ওয়াটারমার্ক হিসেবে কাজ করে। আর এই জায়গাটাতে নিচের এই যে এখানে, আচ্ছা, এটা আরো সুন্দর লাগবে যদি আমরা একটু কালারটা চেঞ্জ করি বা একটু ছোট করে দিই। এইটা আসলে কিসের জন্য বলেন দেখি? যাতে আসলে আমার ইমেজটা অন্য কেউ না দিতে পারে। আমরা এটাকে একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে?
আচ্ছা নর্মালি থাক। আচ্ছা ফন্টটা আমরা দিই হচ্ছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান, ওকে টাইমস নিউ রোমানের এটা দিলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কালার ওরা ব্লু কালার ব্যবহার করছে তাই না, এই যে এটা আমরা এইটা ওই অনুযায়ী কালার দিছে, রাইট। মাথায় বুদ্ধি আছে, একটু ভুল করে দিই। এই দেখেন কালার মেসিং হয়ে গেছে, কি আছে মেসিং হয়ে গেছে না? ওকে, আর কিছু করার দরকার আছে? কি করবেন বলেন? আচ্ছা ডাউনলোড করার সময় এটা পিএনজি জেপিজি এটা কিন্তু উভয় ফরম্যাটেই সাপোর্ট করে, হ্যাঁ। তবে জেপিজি ইমেজগুলো খুব সুন্দরভাবে অপটিমাইজ করা যায়। যখন অপটিমাইজ করবেন জেপিজি ফরম্যাটেই ডাউনলোড করবেন। পিএনজি আছে, জেপিজি করে একটু বাড়াই দেন, কোয়ালিটি এটা একটু বাড়াই দেন। সাইজ বাড়াবেন না কিন্তু, কি বাড়াবেন? কোয়ালিটি বাড়াবেন। কি বাড়াবেন? সাইজ যেমন আছে তেমনই থাকবে। সেভে ক্লিক করেন। হয়েছে না? ওকে আচ্ছা বলেন এখন পোস্ট করব কই থেকে? অনেক জায়গা থেকে পোস্ট করা যায়, এই যে নিউ থেকে, এই যে ক্রিয়েট থেকে, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট থেকে করি। ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গেলে এখানে তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে লাইভ ভিডিও, আছে অ্যাড। যদি আপনি বিজ্ঞাপন রান করতে চান, পেইড মার্কেটিং এ চান, তাহলে অ্যাড রান করবেন। দরকার আছে এখন আপাতত না। কি করবেন? পোস্ট করব আমরা। পোস্টে যাব, পোস্টে গেলে এখানে সিলেক্ট ফ্রম ড্রাগ ফটো অ্যান্ড ভিডিও শেয়ার। তারপরে পোস্টে গেলে আমরা এখান থেকে ড্রাগ করে ইমেজটা আনতে পারবো। ড্রাগ করে কিভাবে আনা যায় দেখেন, এইভাবে ইমেজটাকে ধরে এখানে ছেড়ে দেন, এটাকে ড্রাগ করে আনা বলা হয়, ঠিক আছে। অথবা কি করবেন, আরেকটা বুদ্ধি আছে, আরেকটা হচ্ছে যে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখান থেকে ডেস্কটপ, এই যে ইমেজ। তার মানে দুইভাবে ইমেজটাকে নিয়ে আসা যায়, খেয়াল করছেন? ওকে, তো এখানে একটা জিনিস হয়েছে, আমরা যেটা ডেস্কটপ থেকে আপলোড করতেছি আমাদের ইমেজটা অটোমেটিক ক্রপ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? এই জন্য ইনস্টাগ্রাম মার্কেটিংটা পুরোটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। কি ফ্রেন্ডলি? মোবাইল ফ্রেন্ডলি। ফোন থেকে যদি এটা আপলোড করতেন ওই মোবাইলের রেশিও অনুযায়ী আপলোড হতো। কোন অংশ? এটা এটা যে এখান থেকে করা যায়, ইনস্পেক্ট থেকে। হ্যাঁ ইনস্পেক্ট থেকেও তো রেশিও চেঞ্জ করা যায়। কোনটা কথা বলতেছেন? একদম বামে, ওই যে ওর উপরে এটা আপলোড করার সময় বাই ডিফল্ট হচ্ছে 1080 হবে। কারণ হচ্ছে এটা ডেস্কটপের চেয়ে স্ট্যান্ডার্ড মাপ। ডেস্কটপে যখন আমরা ফোন থেকে করব তখন কিন্তু স্ট্যান্ডার্ড মাপ হবে এটা, তখন কিন্তু স্ট্যান্ডার্ড মাপ হবে কোনটা? এটা হবে। আবার যারা আসলে এই যে ডেস্কটপ থেকে করেন অনেক সময় যে এটা কি, এটা আসলে ওই যে ডেস্কটপ এটাও ডেস্কটপের ভিউ, এটাও কিন্তু এটা স্কোয়ার ভিউ, এটা হচ্ছে ডেস্কটপ ভিউ, ঠিক আছে। এটা স্কোয়ার ভিউ আর এটা কি ডেস্কটপ ভিউ, দুটাই হচ্ছে ল্যাপটপ আর ডেস্কটপের জন্য, ঠিক আছে। এখন অরিজিনালটা যদি আমরা চুজ করি, এটা হচ্ছে আমাদের অরিজিনাল। এটা কি আমরা অরিজিনালটা চুজ করলাম। চুজ করার পরে এখানে আরেকটা বিষয় হচ্ছে এটাকে জুম ইন জুম আউট করা যায়, হ্যাঁ। তার মানে হচ্ছে চাইলে জুম ইন জুম আউট করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের যদি এরকম হয় যে ইমেজের কোনো অংশ আমরা ক্রপ করে একটা নির্দিষ্ট অংশকে বেশি করে ফোকাস করাবো, তাহলে আমরা জুম করব। আর যদি মনে হয় না আমরা ফুল ইমেজটাকে ভিজিবল করাবো, তাহলে আমাদের এরকম হওয়াটাই স্বাভাবিক, তাই না। এরপর হচ্ছে আর কি আছে দেখেন, এখানে কি আছে, এটা ওপেন মিডিয়া লাইব্রেরি। ওপেন মিডিয়া লাইব্রেরি এটা আপনি ক্যারোসেল ইমেজের জন্য, মানে আপনি চাচ্ছেন যে আরো ইমেজ দিতে, একাধিক ইমেজ, ঠিক আছে। কিন্তু আমরা একাধিক ইমেজের কাজটা একটা ইমেজেই করছি, তো আমাদের প্রয়োজন না। এখন আমরা কি করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে খেয়াল করেন এখানে অনেকগুলো ফিল্টার আছে। কি আছে? ফিল্টার আছে। ফিল্টারগুলো হচ্ছে কালার চেঞ্জ করে, যেমন হচ্ছে অরিজিনাল হচ্ছে আমি যদি এটাকে সাদা কালো করতে চাই, যে এই যে মুন আছে দেখেন, এই দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। কি হয়ে গেছে? তার মানে কেউ যদি চিন্তা করে যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে
পুরা সব পোস্টগুলো হবে এই কালার উপর বেস করে, করা যাবে না? ওকে, তারপরে দেখেন এখানে অনেক ধরনের কি আছে, কালার আছে, জাস্ট একটা ক্লিক করবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি অরিজিনালটা রাখতেছি, অরিজিনালের কালারটা সুন্দর লাগতেছে, তাই না? এরপর আর কি আছে, অ্যাডজাস্টমেন্ট। কি আছে? অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে এটা আপনি চাইলে নিজের মতো করে আবার কালার দিতে পারবেন। হ্যাঁ, ব্রাইটনেস বাড়াইতে পারবেন, কন্ট্রাস্ট বাড়াইতে পারবেন, ফেড, স্যাচুরেশন, টেম্পারেচার এবং হচ্ছে ভিগনিটি, এগুলো আসলে কালারকে মডিফাই করার জন্য। ঠিক আছে, এই যে এখানে যতগুলো আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ফেড, স্যাচুরেশন, টেম্পারেচার এবং হচ্ছে ভিগনিটি, এগুলো সবগুলো কি কালারকে মডিফাই করার জন্য। কি কাজে ব্যবহার করা হয়? মনে থাকবে কয়টা আছে? 6টা। কি কি? ওকে, এখন আমরা হচ্ছে এখান থেকে নেক্সট ক্লিক করলাম, করার পরে এখানে আমাদেরকে কি করতে, দেখেন এখানে কিন্তু একটা প্লাস আইকন চলে আসছে। কি আসছে? প্লাস আইকন। আমরা অনেক সময় ফেসবুকে কি করি, ট্যাগ করি না? ট্যাগ করেন আপনারা? বন্ধু বান্ধবীকে ট্যাগ করেন না? করেন? আচ্ছা, এই ট্যাগ করাটা কিন্তু এখান থেকে করা যায়। ধরে নেন আপনি হচ্ছে এখানে একটা ক্লিক যদি করেন, এই যে ট্যাগ করার অপশন পাবেন। হ্যাঁ, ধরে নেন আপনার বন্ধু বান্ধবীকে ইউজার নেম লিখে সার্চ করবেন, ঠিক আছে, করে আপনি কি করতে পারবেন, ট্যাগ করতে পারবেন। মনে করেন আমরা হচ্ছে অ্যামাজনকে ট্যাগ করবো, কাকে করবো? চলে আসছে না? এই যে চলে আসছে না? ক্লিক করেন, দেখেন এই যে অ্যামাজন, এই যে চলে আসছে। আমরা অ্যামাজনকে ট্যাগ করতেছি, আমরা কাকে ট্যাগ করতেছি? অ্যামাজনকে। তবে এটা কিন্তু মুভ করাইতে পারবেন যেখানে খুঁজে সেখানে। ঠিক আছে, আমরা এখানে রাখলাম, এটা হচ্ছে ভিজিবল হবে না। চাইলে আরো অনেকগুলো ট্যাগ করা যায়, একসঙ্গে অনেকগুলো ইউজার নেম যা যা করেন সবাইকে ট্যাগ করতে পারবে। অর্থাৎ ট্যাগ করা তো শিখলাম নাকি? ওকে, এরপরে আসেন ক্যাপশন অ্যাড করবো। কি অ্যাড করবো? ক্যাপশন। ক্যাপশন কি? একটা পোস্টের মধ্যে, মানে পোস্টটা আসলে যে রিলেটেড সেই ধরনের কন্টেন্ট গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করাটা হচ্ছে কি ক্যাপশন। ক্যাপশনের মধ্যে কি থাকে? ভ্যালুয়েবল ইনফরমেশন থাকে, ভ্যালুয়েবল ইনফরমেশন থাকে, ভ্যালুয়েবল কি থাকে? ইনফরমেশন থাকে। আমাদের ভ্যালুয়েবল ইনফরমেশন কোনটা দেখি? এই যে এটা হচ্ছে আমাদের ক্যাপশন। এটা কি? ট্রাই দিস ইজি 10 মিনিট মর্নিং রেস্ট, একদম এই পর্যন্ত। ওকে, তারপর এই ক্যাপশনের জায়গায় ক্যাপশন অ্যাড করলাম। ঠিক আছে, ক্যাপশনের জায়গায়, আচ্ছা ক্যাপশনের মধ্যে মাঝে মধ্যে একটু ইয়া দিবেন, ইমোজি ইউজ করবেন। ইনস্টাগ্রাম আছে ইমোজি, ইমোজি কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। হ্যাঁ, রেস্ট অফ ইউর ডে, এখানে মনে করেন যে আপনি এই সেন্টেন্সটা যা বোঝায়, হাউ ইউ স্টার্ট ইউর মর্নিং অফেন স্যাস দ্য রেস্ট অফ ইউর ডে। তার মানে এখানে একটা সজীবতা, সতেজ, এরকম কিছু একটা ইমেজ দেন। হ্যাঁ, যেমন হচ্ছে বা লাভ, এরকম কিছু দিতে পারেন। ওকে, এটাও কিন্তু যায় এটার সঙ্গে। তারপর হচ্ছে ট্রাই দিস ইজি 10 মিনিট মর্নিং রেস্ট আর ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, এগুলো চাইলে সুন্দর করা যেতে পারে। এখান থেকে ডিরেকশন দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, অ্যাডভান্স অপশনে যান, এখানে আরও অনেকগুলো বিষয় আছে। যেমন আমি যদি দেই হচ্ছে সার্চ করা যাবে এখান থেকে, মোস্ট পপুলার, অনেকগুলো আছে এখানে, দেখেন অনেকগুলো আছে, হিউজ হিউজ ইমোজি আছে, প্রয়োজন অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপর আর কি কি আছে? আচ্ছা, ক্যাপশন দেওয়ার পরে যে কমেন্ট বিলো, কমেন্ট বিলো, এখানে অ্যাকশন ঘটলো, তাই না? সেভ দিস পোস্ট, এটাও এখানে অ্যাকশন ঘটলো। এরপরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে বলেন দেখি? কি করতে হবে? হ্যাশট্যাগ। গুড, বলতে পারেন নাই অনেকেই, তারপরে কনসেন্ট্রেট নাই, অডিয়েন্স ফোকাস, ইউএস বেস, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ মানে সার্চ করা হয় বেশি। কি করা হয়? হ্যাশট্যাগ দিতে হবে। তো আমি এই কয়েকটা হ্যাশট্যাগ কপি করলাম, চাইলে আরো হ্যাশট্যাগ দিতে পারেন। তো আমরা কি করবো, এই হ্যাশট্যাগুলো কোথায় দিব? ক্যাপশনেই দিতে হবে। কোথায় দিতে হবে? ক্যাপশনের মধ্যে দিতে হবে। এই হ্যাশট্যাগুলো দিলাম, এটাতে উদ্দেশ্য কি বলেন দেখি? কি হলো এটাতে আসলে? দেখেন এই যে মর্নিং রুটিন, এতগুলো পোস্ট আছে, চিন্তা করা যায়। এখান থেকে ক্লিক করবেন, তাহলে এই যে হেলথ হ্যাবিটস, হেলদি হ্যাবিটস, দেখেন এইভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, এতগুলো কি আছে, এতগুলো পোস্ট আছে।
বুঝছে? প্রত্যেকটাই কিন্তু কি হয়ে গেল, একদম মনে করেন যে পারফেক্টলি কিন্তু আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে নিচের দিকে যদি আমরা এই যে লোকেশন, হ্যাঁ এই যে অ্যাড লোকেশন, এখান থেকে আমরা চাইলে লোকেশন করতে পারবো। কি অ্যাড করতে পারবো? লোকেশন। যে শুধুমাত্র আমার যদি এরকম হয় যে ইউএসএ ছাড়া আমাকে যেন কেউ ফলো ব্যাক না করে বা ফলোয়ার হিসেবে তাকে যেন আমি সেভ না করি, তার মানে আমার পোস্টে শুধুমাত্র ইউএসএই দেখানো হবে। ঠিক আছে, তাহলে কি করবো আমরা, লোকেশনে গিয়ে আমরা লোকেশন এই জায়গায় কি লিখবো বলেন দেখি। জার্মানি হলে জার্মানি, ইউনাইটেড স্টেট হলে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। আর মাল্টিপল হলে মাল্টিপল দিবেন। অ্যাক্সেসিবিলিটি এখানে যান, এখান থেকে যে দেখেন বলতেছে যে ইমেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। এএলটি টেক্সট বলা হয়, কি বলা হয়? অল্টারনেটিভ টেক্সট। আমরা শিখছি না ইমেজে এএলটি টেক্সটের ভ্যালুটা। ইমেজ যদি আমরা এসইও করতাম, এএলটি টেক্সটটা এখানে মনে করেন যে এটা কিন্তু এই ওইটার এএলটি টেক্সট আর এইটার এএলটি টেক্সটের মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে, ওইখানে আমরা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করছি। কি করছিলাম? ফোকাস কিওয়ার্ড। এখানে কি ব্যবহার করবো বলেন দেখি। এখানে ওই কন্টেন্টের উপর বেস করে একটা সুন্দর সেন্টেন্স লিখতে হবে। যেমন দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন এখানে জাস্ট হচ্ছে ওকে যদি আমরা বলে দেই যে তুমি হচ্ছে এটার উপর বেস করে একটা এএলটি টেক্সট লিখে দাও। ঠিক আছে, ওই পোস্টের উপর বেস করে কি করো, যে গিভ মি এএলটি ইমেজ এএলটি টেক্সট, ইমেজ এএলটি টেক্সট ABOVE above the post। কি লিখতে হবে? above the post। এই যে দেখেন এর ইয়াটা কিন্তু একটু বড় হয়। হ্যাঁ, এই যে মর্নিং হেলদি রুটিন, হ্যাঁ এটা পুরোটাই এলটি টেক্সট, মনে থাকবে। তার মানে হচ্ছে এলটি টেক্সটটা হচ্ছে নরমাল যেটা এলটি টেক্সট থেকে ইনস্টাগ্রামের এলটি টেক্সট একটু ব্যতিক্রম, এক্সেপশনাল, মনে থাকবে। এখানে যত বেশি ইনফরমেশন, মানে যতটা যে মেইন যে ক্যাপশনটা আছে ওটা একটা সামারি। ওটা কি সামারি? আমরা এটা কপি করব। এটা আরেকটা হলো মেটা ডেসক্রিপশনের মতো। কেন মতো? ওকে, এখন আমরা কি করব, কোথায় যাব? এখানে গেলাম, এলটি টেক্সট অ্যাড করে দিলাম। অ্যাডভান্স সেটিংস, হাইড লাইকস এন্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট। স্টার্টিং অবস্থায় আপনাদের পোস্টের মধ্যে লাইক কমেন্টস কম থাকবে, এটা তো স্বাভাবিক, থাকবে না? কম থাকবে। কিন্তু এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি এটা মানুষকে দেখাবো না, আমার সাবস্ক্রাইবার কম আসছে, কম থাকবে না, আমি জানি কাউকে দেখানোর। যখন আমার 1 মিলিয়ন হয়ে যাবে তখন আমি এটাকে পাবলিশ করে দেবো। আপাতত এটাকে হাইড করে রাখলাম। কি করে রাখলাম? ওকে, টার্ন অফ কমেন্টিং। কমেন্টিংও অফ করতে পারবে। যদি বায়ার বলে যে আমি চাচ্ছি শুরুতে আমাকে কেউ কমেন্টস না করুক, আমার পোস্টের মধ্যে কমেন্টস না করুক, তখন এটা অফ করে রাখবেন। তো আমি চাচ্ছি না কমেন্টস করুক, সমস্যা নেই, কমেন্টস করলে পোস্টের এঙ্গেজমেন্ট ভালো হবে। হ্যাঁ, ওকে। এখন আমাদের মোটামুটি আমাদের এখানকার সবকিছু ওকে। এখন আমরা কি করব, হ্যাঁ ওটা তো এই যে এটা তো অনে আছে, এটা যদি আপনি অন করে দেন এটা অফ হয়ে যাবে। এখানে লেখা আছে টার্ন অফ কমেন্টিং। আপনি কি অফ করতে চান? মানে অন করাটাই অফ, অন করাটাই কি অফ। শেয়ারে ক্লিক করি। দেখেন your post has been shared। ওকে, এখন যদি আমরা এই দেখেন চলে আসছে, আসছে না? আসছে কিন্তু। ওকে, এবং আমাদের এই পোস্টটা যদি আমরা এখানে ক্লিক করি, এই যে ইনসাইট দেখতে পাবো। কি দেখতে পাবো? ইনসাইট দেখতে পাবো। ইনসাইট মানে হচ্ছে যে এটা শুধুমাত্র মানে বিজনেস প্রফেশনাল মোডে থাকলে ইনসাইট দেখা যায়। যদি এটা পার্সোনাল প্রোফাইল হইতো ইনসাইট দেখা যেত। তার মানে কোনো একটা প্রোফাইল বিজনেস নাকি পার্সোনাল এটা বোঝা যাবে কিসের মাধ্যমে? পোস্টের হচ্ছে ইনসাইটটা দেখা যাচ্ছে কিনা। ইনসাইট মানে কি? ইনসাইট, এটা বানান দেখেন, এটা বানান দেখেন, SIGST। ইনসাইটস হচ্ছে কি? পোস্টের হচ্ছে রিপোর্ট। পোস্টার কতগুলো মানুষ দেখলো, হ্যাঁ বিস্তারিত যে একটা রিপোর্ট আমরা পাই, দেখতে পাই। একটা পোস্ট ক্রিয়েট করার পরে আমি যদি ভিউ ইনসাইটে যাই, এখানে আমরা যে যেমন লাইক করছে, কমেন্টস করছে, সেভ করছে, শেয়ার করছে, এগুলো সবগুলো কি করতে পারবো আমরা?
দেখতে পাবো, কি পাবো? দেখতে পাবো, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু অলরেডি ফলোয়ার, মানে এটা ওই যে নেক্সট জেনারেশন স্টুডেন্টদেরকে দেখাতে দেখাতে ফলোয়ার বাড়তেছে, ঠিক আছে? এটা কি কিছুদিন আগেরই ওপেন করা। হ্যাঁ, আচ্ছা আপনার প্রোফাইলটা খেয়াল করেন, এইরকম কিন্তু একটা কি করে ছবিও দিতে পারেন বা লোগো দিতে পারেন। ছবিও দেওয়া যায়, লোগো। আপনার প্রোফাইলটা দেখতে গেলে একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ভাব আসে, এটা ভাইব আসে, ভাইব, ঠিক আছে? এটা কি হবে যে মনে করেন যে যত দ্রুত আসলে ফলো ব্যাক পাওয়া যায়, বিষয়টা হচ্ছে এরকম। তো এই ইমেজের এই ব্যাপারটার পাশাপাশি কি করবেন, যেমন হচ্ছে এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, এটা তো বলছিলাম। আর তারপর হচ্ছে ক্যাপশন, এটা আসলে এটা ওয়ান কাইন্ডস অফ বায়ো। হ্যাঁ, এটা বায়ো থেকে আসে। হ্যাঁ, তো এগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন। এডিট অপশনে গেলে এগুলো দেখাচ্ছি আমি, এগুলো কোথা থেকে আপনি ভিজিবল করবেন, যেমন বায়ো এখানে দিতে হবে। আচ্ছা, এই ওয়েবসাইটটা কিন্তু এখানে এই ডেস্কটপ থেকে দেয়া যায় না। কি থেকে দিতে পারবেন? মোবাইল থেকে। মোবাইলে লগ ইন করে আমি দেখা দিচ্ছি। মোবাইল থেকে আচ্ছা, ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইট কি রিলেটেড তৈরি করবেন। এবার দেখেন ওয়েবসাইটে আপনি যদি চিন্তা করেন যে না আমি হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আনবো, হতে পারে না। এই সেম ইনফরমেশন, সেম পোস্ট, এটা নিয়ে লেখালেখি করেন কোথায়? ব্লগারে। ব্লগারে একটা ডোমেন নিলেন, নেক্সট লেভেল ওয়েলনেস .us.blogspot.com। ওয়েবসাইট ওপেন করতে ক্লিক করে শিখেছি না? অথবা ওয়ার্ডপ্রেসের ফ্রি ডোমেন নিয়ে না করে ব্লগার নিয়ে করে, কারণ ব্লগারে হচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেয়। যদিও এটা ফ্রি, কিন্তু এটা যেহেতু গুগলের, এই জন্য এটা প্রায়োরিটি আছে। এটা কি আছে? প্রায়োরিটি আছে। এবং হচ্ছে এটা নিয়ে মনে করেন যে একটা ব্লগার লিখে আপনি কি করবেন, এখানে কানেক্ট করে দিবেন। কি হলো? দুইটা কাজ হবে। কয়টা কাজ হবে? ওই ব্লগারের মধ্যে যদি এফিলিয়েটেড লিংক সেট আপ করে দেন, এফিলিয়েটেড লিংক, এইখান থেকে অডিয়েন্স কোথায় যাবে? ব্লগারে যাবে। ওইখান থেকে আপনার সেল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাহলে অডিয়েন্সকে চক্রাকারে ঘুরেতে হয়, তাহলে মার্কেটিংটা সফল হওয়া যায় মার্কেটিং সেক্টরে। মনে থাকবে? এরকম একটা আইডিয়া দিলাম। ওকে, এভাবে অসংখ্য অসংখ্য আইডিয়া আছে। জেন্ডারটা ফিমেল দিবেন। কি দিবেন? কারণ হচ্ছে যে না, ওই যে আপনারাও ফিমেল দিতে পারেন বিজনেস প্রোফাইল এরিয়াগুলো। এই এখানে ভিডিওতে